দেবপুত্র সংযুক্ত 1 প্রথম বর্গ 1 প্রথম কাশ্যপ সূত্র 82 আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী কর্তৃক দানকৃত জেতবন বিহারে অবস্থান করছেন। তখন কাশ্যপ দেবপুত্র রাতের শেষ প্রহরে দিব্যজ্যোতিতে সমস্ত জেতবন সমুজ্জ্বল করে ভগবানের কাছে উপস্থিত হলেন। ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে দাঁড়ালেন। অমনি সে দেবপুত্র কাশ্যপ ভগবানকে এরূপ বললেন, ভগবান ভিক্ষু প্রকাশ উদ্ভাবন করেছেন বটে, কিন্তু ভিক্ষুদেরকে অনুশাসন করেননি। ভগবান বললেন, কাশ্যপ, তাহলে তোমার অভিপ্রায় প্রতিভাত হোক। এবার কাশ্যপ বললেন, সুভাবিত বাক্য ও শ্রমণচর্যায় শিক্ষিত হবে। নির্জন স্থানে ধ্যানাসনে বসে চিত্তপোষম নামক অষ্টসমাপত্তি আয়ত্ত করবে। কাশ্যপ দেবপুত্র এরূপ বললেন। ভগবান তা অনুমোদন করলেন। তখন দেবপুত্র কাশ্যপ, শাস্তা আমার কথা অনুমোদন করেছেন, বলে ভগবানকে শ্রদ্ধাভিবাদন ও প্রদক্ষিণ করে তথায় অদৃশ্য হয়ে গেলেন। 2 দ্বিতীয় কাশ্যপ সূত্র 83 শ্রাবস্তি নিদান। একান্তে দাঁড়িয়ে সেই কাশ্যপ দেবপুত্র ভগবানের সম্মুখে এই গাথা বললেন। যদি হৃদয়ানুপ্রাপ্তি কথিত অর্হত্ব লাভের আকাঙ্ক্ষা থাকে, তবে উদয় ব্যয় সম্যকভাবে জ্ঞাত হয়ে জগতের প্রতি অনাস্ত ভিক্ষু ধ্যানপরায়ণ, বিমুক্ত চিত্ত হবেন। 3 মাঘ সূত্র 84 শ্রাবস্তি নিদান। তখন দেবপুত্র মাঘ রাতের শেষ প্রহরে সমস্ত জেতবন বিহারকে দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে ভগবানের সম্মুখে উপস্থিত হলেন। আর ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে দাঁড়ালেন। একপার্শ্বে দাঁড়ানো দেবপুত্র মাঘ ভগবানকে এই গাথা বললেন। হে গৌতম, কি বিনষ্ট করলে সুখ থাকে এবং শোক করে না, বা করতে হয় না? কোন এক ধর্ম বা বিষয়ের বিনাশ আপনি পছন্দ করেন? ভগবান বললেন, হে দেবতে, ক্রোধ বিনষ্ট করলে সুখ থাকে এবং শোক করতে হয় না। বিষ্ণুল মধুরাগ্র ক্রোধের বিনাশ আর্যগণ প্রশংসা করেন। তা বিনষ্ট করে শোকাতীত হন। 4 মাধ্য সূত্র 85 শ্রাবস্তি নিদান। একান্তে দাঁড়িয়ে দেবপুত্র মাধ্য ভগবানকে এই গাথা বললেন। জগতে কয়টি জ্যোতিষ্ক, যেগুলো দ্বারা জগৎ উদ্ভাসিত হয়? ভগবানকে তা জিজ্ঞেস করতে এসেছি, কিরূপে জানতে পারি? ভগবান বললেন, জগতে 4টি জ্যোতিষ্ক, পঞ্চম আর কোনো জ্যোতিষ্ক বিদ্যমান নেই। দিনের বেলায় সূর্য কিরণ প্রদান করে, রাতে চন্দ্র আলোকিত হয় আর অগ্নি দিবারাত্রি এখানে সেখানে প্রজ্জ্বলিত হয়। জ্যোতিষদের মধ্যে সম্বুদ্ধই শ্রেষ্ঠ, তার আভা বা জ্ঞানরশ্মি অনুত্তর। 5 দামলি সূত্র 86 শ্রাবস্তি নিদান। তখন দেবপুত্র দামলি রাতের শেষ প্রহরে সমস্ত জেতবন বিহারকে দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে ভগবানের কাছে এসে উপস্থিত হলেন। একপার্শ্বে দাঁড়ানো দামালি ভগবানকে এরূপ বললেন। নির্মল ও শুদ্ধাত্ম ব্রাহ্মণের করণীয় তথা তপস্যা করা উচিত। তা দ্বারা তিনি কামনা ত্যাগ করে ভব বা জন্ম জন্মান্তর চান না। ভগবান বললেন, হে দামলি, ব্রাহ্মণ বা শুদ্ধাত্ম লোকের কোনো করণীয় নেই, যেহেতু সে কৃতকৃত্য। যতক্ষণ লোক নদীতে ঠাঁই পায় না, ততক্ষণ সে সর্বশরীর দিয়ে ঠাঁই পেতে চেষ্টা করে থাকে। কিন্তু ঠাঁই পেয়ে স্থলে দাঁড়িয়ে গেলে, নদী পার্গত ব্যক্তিকে আর কোনো প্রকার চেষ্টা করতে হয় না। হে দামলি, ক্ষীণাসব, পূর্ণজ্ঞানী, ধ্যানপরায়ণ ব্রাহ্মণের ক্ষেত্রেও একই উপমা প্রযোজ্য। তিনি জন্ম মৃত্যুর অতীত, নির্বাণ পারে পৌঁছেন, তাকে আর কোনো চেষ্টা করতে হয় না। 6 কামদ সূত্র 87 শ্রাবস্তি নিদান। একান্তে দাঁড়ানো দেবপুত্র কামদ ভগবানকে এরূপ বললেন, ভগবান 10 বছর 60 বছর একান্ত পরিশুদ্ধ শ্রামণধর্ম পালন করা দুষ্কর। দুষ্কর। ভগবান বললেন, হে কামদ, শীলবান ও সমাহিত স্থিতাত্ম সৈক্ষগণ দুষ্কর সাধন করেন। গৃহহীন প্রব্রজিতের যথালাভে তুষ্টি সুখবহ হয়। কামদ বললেন, ভগবান, এরূপ তুষ্টি তো দুর্লভ। ভগবান বললেন, হে কামদ, যাদের মন দিন রাত ভাবনার্ত, সে চিত্তপোষমে নিরত সাধকগণ দুর্লভকে লাভ করে। কামদ বললেন, ভগবান, এরূপে চিত্তকে সমাহিত করা দুষ্কর। ভগবান বললেন, হে কামদ, যে চিত্তকে সমাহিত করা দুষ্কর, ইন্দ্রিয় উপসমর্থ সাধকগণ সেই চিত্তকে সমাহিত করেন। আর্যগণ মারের জাল ছিন্ন করে নির্বাণে গমন করেন। কামদ বললেন, ভগবান, সেই নির্বাণের পথ দুরূহ ও দুর্গম। ভগবান বললেন, হে কামদ, আর্যগণ দুরূহ, দুর্গম পথেও নির্বাণ গমন করেন। তবে অনার্যগণ কুপথ অবলম্বনে অধশিরে অধপতিত হয়। আর্যগণের মার্গ সমই হয়, কারণ তারা অসম জগতেও সমভাবে বিচরণ করেন। 7 পঞ্চালচন সূত্র 88 শ্রাবস্তি নিদান। একান্তে দাঁড়িয়ে থাকা পঞ্চালচন দেবপুত্র ভগবানকে এই গাথা বললেন। ক্লেশাতীত পরিত্যাগে দক্ষমুনি, মহাপ্রাজ্ঞ বুদ্ধ যে ধ্যানমগ্ন হয়েছিলেন, তাতে তিনি নিবরণ বাধার সংকেতেও অবকাশ করেছিলেন। ভগবান বললেন, হে পঞ্চালচন, যারা নির্বাণ প্রাপ্তির জন্য স্মৃতিসমন্বিত হয়েছেন, তারা সম্যকভাবে সুসমাহিত হয়ে নিবরণ বাধার সংকেতেও ধর্ম অধিগত হন। 8 তায়ন সূত্র 89 শ্রাবস্তি নিদান। তখন তীর্থঙ্কর তায়ন দেবপুত্র রাতের শেষ প্রহরে সমস্ত জেতবন দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে ভগবানের কাছে এসে উপস্থিত হলেন। ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে দাঁড়ালেন। দাঁড়ানো অবস্থায় দেবপুত্র তায়ন ভগবানকে এই গাথায় বললেন। হে ব্রাহ্মণ, পরাক্রম তথা বীর্যের সাথে তৃষ্ণাস্রোত ছিন্ন করো, কাম ক্লেশ কাম ও বৈষয়িক কাম অপনোদন করো। কাম তথা কামনা বাসনা পরিত্যাগ না করে মুনি নিবৃত্তি সুখ প্রাপ্ত হয় না। যদি করতে হয়, দৃঢ় পরাক্রমের সাথে করবে। শিথিলভাবে আচরিত প্রব্রজ্জা বা সন্ন্যাস জীবন অধিকতর ক্লেশরোজপূর্ণ হয় বা অপবিত্র ও কলঙ্কিত হয়ে থাকে। দুষ্কার্য তথা পাপকর্ম না করাই শ্রেয়। দুষ্কার্য পরে দুঃখ মনস্তাপে তপ্ত করে। সুকার্য তথা পুণ্যকর্ম করাই শ্রেয়, যা করলে তপ্ত অনুতপ্ত হতে হয় না। দুগৃহীত কুষ্ঠৃণ, ভুলভাবে গৃহীত কুষ্ঠৃণ, যেমন হাত কেটে ফেলে, তেমনি দুরাচরিত শ্রামণ্য জীবন নিরয়ের দিকে টেনে নিয়ে যায়। যে কোনো শিথিল কর্ম, কালিমাযুক্ত বা পাপে লিপ্ত ব্রত এবং সংশয়যুক্ত ব্রহ্মচর্য তা কখনো মহাফলদায়ক হয় না। দেবপুত্র তায়ন এসব একটানা বললেন।
এরপর ভগবানকে শ্রদ্ধাভিবাদন করে প্রদক্ষিণ করে সেখানে অদৃশ্য হয়ে গেলেন। রাত শেষে ভগবান ভিক্ষুদেরকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, এই রাতে সমস্ত জেতবনকে দিব্যজ্যোতিতে আলোকিত করে ভূতপূর্ব তীর্থঙ্কর দেবপুত্র তায়ন আমার কাছে উপস্থিত হন। আমাকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে এই গাথাগুলো বলেন। হে ব্রাহ্মণ, পরাক্রম তথা বীর্যের সাথে তৃষ্ণাস্রোত ছিন্ন করো, কাম ক্লেশকাম ও বৈষয়িক কাম অপনোদন করো। কাম তথা কামনা বাসনা পরিত্যাগ না করে মুনি নিবৃত্তিসুখ প্রাপ্ত হয় না। যদি করতে হয়, দৃঢ় পরাক্রমের সাথে করবে। শিথিলভাবে আচরিত প্রব্রজ্জা বা সন্ন্যাস জীবন অধিকতর ক্লেশরজপূর্ণ হয় বা অপবিত্র ও কলঙ্কিত হয়ে থাকে। দুষ্কার্য তথা পাপকর্ম না করাই শ্রেয়। দুষ্কার্য পরে দুঃখ মনস্তাপে তপ্ত করে। সুকার্য তথা পুণ্যকর্ম করাই শ্রেয়, যা করলে তপ্ত অনুতপ্ত হতে হয় না। দুগৃহীত কুষ্ঠৃণ ভুলভাবে গৃহীত কুষ্ঠৃণ যেমন হাত কেটে ফেলে, তেমনি দুরাচরিত শ্রামণ্য জীবন নিরয়ের দিকে টেনে নিয়ে যায়। যে কোনো শিথিল কর্ম, কালিমাযুক্ত বা পাপে লিপ্তব্রত এবং সংশয়যুক্ত ব্রহ্মচর্য তা কখনো মহাফলদায়ক হয় না। দেবপুত্র তায়ন এসব একটানা বলে আমাকে শ্রদ্ধাভিবাদন ও সাথে তৃষ্ণাস্রোত ছিন্ন করো, কাম ক্লেশকাম ও বৈষয়িক কাম অপনোদন করো। কাম তথা কামনা বাসনা পরিত্যাগ না করে মুনি নিবৃত্তিসুখ প্রাপ্ত হয় না। যদি করতে হয়, দৃঢ় পরাক্রমের সাথে করবে। শিথিলভাবে আচরিত প্রব্রজ্জা বা সন্ন্যাস জীবন অধিকতর ক্লেশরজপূর্ণ হয় বা অপবিত্র ও কলঙ্কিত হয়ে থাকে। দুষ্কার্য তথা পাপকর্ম না করাই শ্রেয়। দুষ্কার্য পরে দুঃখ মনস্তাপে তপ্ত করে। সুকার্য তথা পুণ্যকর্ম করাই শ্রেয়, যা করলে তপ্ত অনুতপ্ত হতে হয় না। দুগৃহীত কুষ্ঠৃণ ভুলভাবে গৃহীত কুষ্ঠৃণ যেমন হাত কেটে ফেলে, তেমনি দুরাচরিত শ্রামণ্য জীবন নিরয়ের দিকে টেনে নিয়ে যায়। যে কোনো শিথিল কর্ম, কালিমাযুক্ত বা পাপে লিপ্তব্রত এবং সংশয়যুক্ত ব্রহ্মচর্য তা কখনো মহাফলদায়ক হয় না। দেবপুত্র তায়ন এসব একটানা বলে আমাকে শ্রদ্ধাভিবাদন ও প্রদক্ষিণ করে সেখানে অদৃশ্য হয়ে গেলেন। হে ভিক্ষুগণ, তায়নের এই গাথাগুলো গ্রহণ করো, শিক্ষা বা আয়ত্ত করো, হৃদয়ে ধারণ করো। ভিক্ষুগণ, তায়নের এই গাথাগুলো অর্থপূর্ণ এবং আদি ব্রহ্মচর্যের নিয়মধারা তথা আদি ব্রহ্মচর্যের মহিমাযুক্ত। 9 চন্দ্রসূত্র 90 শ্রাবস্তি নিদান। একসময় চন্দ্রিমা দেবপুত্র অসুরেন্দ্র রাহু কর্তৃক ধৃত হয় বা রাহুগ্রস্ত হয়। তখন দেবপুত্র চন্দ্রিমা ভগবানকে স্মরণ করে এই গাথা বললেন। হে মহাবীর বুদ্ধ, আপনাকে নমস্কার। আপনি তো সমস্ত কিছু বিমুক্ত। আমি মহাবিপদগ্রস্ত হয়েছি। তজ্জন্য আপনি আমার আশ্রয় হন। তখন ভগবান দেবপুত্র চন্দ্রিমার জন্য অসুরেন্দ্র রাহুকে এই গাথা বললেন। চন্দ্রিমা অর্হৎ তথাক্তের শরণাগত। রাহু, তুমি চন্দ্রিমাকে ছেড়ে দাও। বুদ্ধগণ সকলের প্রতি অনুকম্পাকারী। এবার অসুরেন্দ্র রাহু দেবপুত্র চন্দ্রিমাকে ছেড়ে দিয়ে ভীত হয়ে বেপচিত্তি অসুরেন্দ্রের নিকট উপস্থিত হলেন। আর ভয় বিহ্বলে উদ্বিগ্ন অবস্থায় একপার্শ্বে দাঁড়ালেন। একান্তে দাঁড়িয়ে অসুরেন্দ্র রাহু অসুরেন্দ্র বেপচিত্তিকে গাথায় এরূপ বললেন। তুমি কেন ভীত হয়ে চন্দ্রিমাকে ছেড়ে দিয়েছ? সংবেগপূর্ণ হয়ে এসে কেনই বা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে? উত্তরে রাহু বললেন, বুদ্ধের আজ্ঞা পেয়ে আমি চন্দ্রিমাকে ছেড়ে দিয়েছি। তা না হলে আমার মাথা 7 ভাগে বিভক্ত হয়ে যেত এবং আমি জীবনে আর সুখ কখনো পেতাম না। 10 সূর্যসূত্র 91 শ্রাবস্তি নিদান। একসময় সূর্য দেবপুত্র অসুরেন্দ্র রাহু কর্তৃক ধৃত হয় বা রাহুগ্রস্ত হয়। তখন দেবপুত্র সূর্য ভগবানকে স্মরণ করে এই গাথা বললেন। হে মহাবীর বুদ্ধ, আপনাকে নমস্কার। আপনি তো সমস্ত কিছু বিমুক্ত। আমি মহাবিপদগ্রস্ত হয়েছি। তজ্জন্য আপনি আমার আশ্রয় হন। তখন ভগবান দেবপুত্র সূর্যের জন্য অসুরেন্দ্র রাহুকে এই গাথাগুলো বললেন। সূর্য অর্হৎ তথাক্তের শরণাগত। রাহু, তুমি সূর্যকে ছেড়ে দাও। বুদ্ধগণ সকলের প্রতি অনুকম্পাকারী। যিনি অন্ধকারে নয় আলোক প্রদানকারী, কিরণ বিকাশকারী, গোলাকার উগ্রতেজ। রাহু, আকাশে বিচরণকারী সেই সূর্যকে গিলবে না। হে রাহু, আমার পুত্র 10 সূর্যকে ছেড়ে দাও। এবার অসুরেন্দ্র রাহু দেবপুত্র সূর্যকে ছেড়ে দিয়ে ভীত হয়ে বেপচিত্তি অসুরেন্দ্রের নিকট উপস্থিত হলেন। আর ভয় বিহ্বলে উদ্বিগ্ন অবস্থায় একপার্শ্বে দাঁড়ালেন। একান্তে দাঁড়িয়ে অসুরেন্দ্র রাহু অসুরেন্দ্র বেপচিত্তিকে গাথায় এরূপ বললেন। তুমি কেন ভীত হয়ে সূর্যকে ছেড়ে দিয়েছ? সংবেগপূর্ণ হয়ে এসে কেনই বা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে? উত্তরে রাহু বললেন, বুদ্ধের আজ্ঞা পেয়ে আমি সূর্যকে ছেড়ে দিয়েছি। তা না হলে আমার মাথা 7 ভাগে বিভক্ত হয়ে যেত এবং আমি জীবনে আর সুখ কখনো পেতাম না। প্রথম বর্গ সমাপ্ত। স্মারক গাথা 2 কাশ্যপ, মাঘ, মাগধ, দামলি, কামদ। পঞ্চালচন্দ্র, তায়ন, চন্দ্রিমা, সূর্য এই সূত্র দশম। ইন্ডিক বর্গ 1 চন্দিন সূত্র 92 শ্রাবস্তি নিদান। একসময় দেবপুত্র চন্দিন রাতের শেষ প্রহরে সমস্ত জেতবনকে দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে ভগবানের কাছে উপস্থিত হলেন। আর ভগবানকে শ্রদ্ধাভিবাদন করে একপার্শ্বে দাঁড়ালেন। এরপর ভগবানের সমীপে এই গাথা বললেন। যারা ধ্যান লাভ করে একাগ্রতাসম্পন্ন দক্ষ স্মৃতিমান, তারা মৎস্যশূন্য নদী কিনারায় বা পর্বতপার্শ্বে মৃগের মতো নিরাপদ স্থানে গমন করেন। যারা ধ্যান লাভ করে অপ্রমত্ত ও ক্লেশত্যাগী, তারা মৎস্যের মতো জাল ছিন্ন করে নির্বাণ পারে গমন করেন। 2 বেন্দু সূত্র 93 একান্তে দাঁড়ানো বেন্দু দেবপুত্র ভগবানের সমীপে এই গাথা বললেন। যারা সুক্তের আনুগত্য স্বীকার করে অপ্রমত্তভাবে গৌতম শাসনে আত্মনিয়োগ করে শিক্ষার্থ হন, সে মানবগণ একান্তই সুখী। বেন্দু দেবপুত্রকে ভগবান বললেন, হে বেন্দু, আমার প্রকাশিত শিক্ষাপদে যারা শিক্ষা নিবিষ্ট হন, তারা অপ্রমত্ত ধ্যানপরায়ণ হয়ে মৃত্যুসাতীত হন। 3 দিগলট্ঠি সূত্র 94 আমি এরূপ শুনেছি। একসময় ভগবান রাজগৃহের বেনুবনে কলন্দক নামক স্থানে অবস্থান করছেন। তখন দেবপুত্র দিগলট্ঠি রাতের শেষ প্রহরে সমস্ত জেতবন বিহারকে দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে ভগবানের কাছে উপস্থিত হলেন।
আর ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে দাঁড়ালেন। দাঁড়ানো অবস্থায় ভগবানের সম্মুখে এই গাথা বললেন। হৃদয়ানুপ্রাপ্তি অর্হত্ব যদি আকাঙ্ক্ষা করেন, তবে জগতের প্রকৃত স্বভাব উৎপত্তি ও বিলয় বা ধ্বংস জ্ঞাত হয়ে নির্বাণপ্রার্থী সুচিত্ত ভিক্ষুর অনাস্ত ধ্যানপরায়ণ ও নির্বাণমগ্ন হওয়া উচিত। 4. নন্দন সূত্র 95। একান্তে দাঁড়ানো নন্দন দেবপুত্র ভগবানকে এই গাথা বললেন। হে মহাপ্রাজ্ঞ গৌতম, আপনার জ্ঞানদৃষ্টি সর্বদিকে উন্মুক্ত। আপনাকে জিজ্ঞেস করছি, কিরূপ ব্যক্তি শীলবান? কিরূপ ব্যক্তি প্রজ্ঞাবান? কিরূপে ব্যক্তি দুঃখ অতিক্রম করবে? কিরূপ ব্যক্তিকে দেবতারা পূজা করেন? ভগবান বললেন, যিনি শীলবান, প্রজ্ঞাবান, ভাবিতাত্ত্ব বা আত্মনিয়ন্ত্রিত, সমাহিত, ধ্যানরত, স্মৃতিমান, ক্ষীণাসব ও অন্তিম দেহধারী, তার সর্বপ্রকার শোক বিগত, প্রহীন। এতাদৃশ ব্যক্তিকে বলা হয় শীলবান, প্রজ্ঞাবান, এরা দুঃখ অতিক্রম করেন। দেবতারা এরূপ ব্যক্তিকে পূজা করেন। 5. চন্দন সূত্র 96। একপার্শ্বে দাঁড়ানো চন্দন দেবপুত্র ভগবানকে এই গাথা বললেন। এই জগতে কে দিবা রাত্রি অধ্যবসায়ী হয়ে কামনাদি স্রোত উত্তীর্ণ হন? অনালম্বনযুক্ত গভীর ভবসমুদ্রে কে নিমগ্ন হন না? ভগবান বললেন, সর্বদা শীলসম্পন্ন, প্রজ্ঞাবান, সুসমাহিত, আর্ধবীর্য এবং নির্বাণোপলব্ধির জন্য দৃঢ়সংকল্পী ব্যক্তি দুঃসাধ্য ভবস্রোত উত্তীর্ণ হন। যিনি কামসংজ্ঞা হতে বিরত অর্থাৎ কামভবের প্রতি অনাস্ত, রূপসংযোজন বা ভবাসক্তির অতীত এবং তৃষ্ণাপ্রহীন, তিনি অতল গভীর ভবসমুদ্রে নিমগ্ন হন না। 6. বাসুদত্ত সূত্র 97। একান্তে দাঁড়ানো দেবপুত্র বাসুদত্ত ভগবানকে এই গাথা বললেন। শেলবিদ্ধ ও প্রজ্জ্বলিত মস্তক ব্যক্তির মতো ভিক্ষু কামানুরাগ পরিত্যাগের জন্য স্মৃতিমান হয়ে অবস্থান করবেন। শেলবিদ্ধ ও প্রজ্জ্বলিত মস্তক ব্যক্তির মতো ভিক্ষু সৎকায়দৃষ্টি পরিত্যাগের জন্য স্মৃতিমান হয়ে অবস্থান করবেন। 7. সুব্রমা সূত্র 98। একান্তে দাঁড়ানো সুব্রমা দেবপুত্র ভগবানকে গাথায় বললেন। উৎপন্ন ও অনুৎপন্ন দুঃখে এমন সর্বদা সন্ত্রস্ত এবং উদ্বিগ্ন থাকে। যদি উদ্বেগহীন মন থাকে, তা আমাকে বলুন, আমি জিজ্ঞেস করছি। ভগবান বললেন, সপ্ত বোজ্জাঙ্গ ভাবনা তপশ্চর্য, ইন্দ্রিয় সংযম ও নির্বাণ লাভ ব্যতীত প্রাণীগণের স্বস্তি আমি দেখি না। ভগবান এরূপ বললেন। আর দেবপুত্র সুব্রমা প্রীতমনে ভগবানকে শ্রদ্ধাভিবাদন ও প্রদক্ষিণ করে তথায় অদৃশ্য হলেন। 8. ককুত সূত্র 99। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান সাকেতের অঞ্জনবন মৃগদাবে অবস্থান করছেন। তখন দেবপুত্র ককুত রাতের শেষ জামে সমস্ত অঞ্জনবন দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে ভগবানের কাছে উপস্থিত হলেন। ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে দাঁড়ালেন। এবার বললেন, হে শ্রমণ, তুমি কি নন্দিত হও? উত্তরে ভগবান বললেন, বন্ধু, কিসের লাভে? দেবপুত্র ককুত বললেন, তাহলে কি অনুশোচনা বা শোক কর? 90। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান সাকেতের অঞ্জনবন মৃগদাবে অবস্থান করছেন। তখন দেবপুত্র ককুত রাতের শেষ জামে সমস্ত অঞ্জনবন দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে ভগবানের কাছে উপস্থিত হলেন। ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে দাঁড়ালেন। এবার ভগবানের উদ্দেশ্যে বললেন, হে শ্রমণ, তুমি কি নন্দিত হও? উত্তরে ভগবান বললেন, বন্ধু, কিসের লাভে? দেবপুত্র ককুত বললেন, তাহলে কি অনুশোচনা বা শোক কর? বুদ্ধ বললেন, বন্ধু, কি হারিয়ে? দেবপুত্র বললেন, তাহলে তুমি কি নন্দিতও নও, শোকগ্রস্তও নও? বুদ্ধ বললেন, হ্যাঁ বন্ধু। দেবতা বললেন, হে ভিক্ষু, তুমি কি দুঃখহীন? তোমার কি তৃষ্ণা নেই? একাকী অবস্থান করলে তোমাকে কি উদ্বেগে অভিভূত করে না? ভগবান বললেন, হে যক্ষ, আমি একান্তই দুঃখহীন। আমার কোনো তৃষ্ণা নেই। একাকী অবস্থান করলেও আমাকে উদ্বেগে অভিভূত করতে পারে না কিছুতেই। ভবদুঃখে স্থিত ব্যক্তিরই তৃষ্ণা বিদ্যমান থাকে আর তৃষ্ণাযুক্ত ব্যক্তিরই দুঃখ বিদ্যমান। বন্ধু, আমাকে তৃষ্ণাহীন, দুঃখহীন ভিক্ষু বলে জানো। দেবতা বললেন, তৃষ্ণাহীন, দুঃখমুক্ত ও জগতের স্রোতোত্তীর্ণ, নিবৃত্তিপ্রাপ্ত ব্রাহ্মণ বা ভিক্ষুকে দীর্ঘকালের পর দর্শন করছি। 9. উত্তর সূত্র 100। রাজগৃহে উৎপত্তি। একান্তে দাঁড়ানো দেবপুত্র উত্তর ভগবানকে এই গাথা বললেন। রাখাল যেমন গরুকে গোশালায় নিয়ে যায়, তেমনি জরা জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আয়ু অল্পমাত্র। জরা যখন জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যায়, তখন জরা দ্বারা নিত ব্যক্তির প্রাণ থাকে না। মৃত্যুতে এই ভয় দেখে সুখাবহ পুণ্য অর্জন করা উচিত। দেবতার কথিত বাক্য আরও অর্থবহ করতে ভগবান বুদ্ধ দ্বিতীয় গাথা বললেন। রাখাল যেমন গরুকে গোশালায় নিয়ে যায়, তেমনি জরা জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আয়ু অল্পমাত্র। জরা যখন জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যায়, তখন জরা দ্বারা নিত ব্যক্তির প্রাণ থাকে না। মৃত্যুতে এই ভয় দেখে পরম শান্তি নির্বাণকামীর লোকামিষ বর্জন করা উচিত। 10. অনাথপিণ্ডিক সূত্র 101। একান্তে দাঁড়ানো দেবপুত্র অনাথপিণ্ডিক ভগবানের সমীপে এই গাথাগুলো বললেন। ঋষিসংঘ বা ভিক্ষুসংঘ নিবেশিত এবং ধর্মরাজ বুদ্ধ অবস্থিত যেতবন আমার প্রীতিজনক। কর্ম, বিদ্যা, ধর্ম, শিলবিমণ্ডিত উত্তম জীবন, এগুলো দ্বারা মানুষ শুদ্ধ হয়। গোত্র কিংবা ধনের দ্বারা হয় না। তজ্জন্য নিজের হিতার্থে পণ্ডিত ব্যক্তির মনোযোগ সহকারে ধর্মচর্যা করা উচিত। এভাবে বিশুদ্ধি লাভ হয়। সারিপুত্রই প্রজ্ঞা, শিলে ও উপশমে শ্রেষ্ঠ। যে ভিক্ষু নির্বাণের পারে উপনীত, তিনিও তার সারিপুত্রের অনুবর্তী। এরূপ বলে দেবপুত্র অনাথপিণ্ডিক ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়েও প্রদক্ষিণ করে সেখানে অদৃশ্য হলেন। ভগবান রাত শেষ হলে ভিক্ষুকদের সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, আজ রাতে জনৈক দেবপুত্র সমস্ত যেতবন দিব্যজ্যোতিতে আলোকিত করে আমার কাছে উপস্থিত হন। আমাকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একান্তে দাঁড়িয়ে এরূপ বলেন। বলে দেবপুত্র অনাথপিণ্ডিক ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়েও প্রদক্ষিণ করে সেখানে অদৃশ্য হলেন।
ভগবান রাত শেষ হলে ভিক্ষুকদের সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, আজ রাতে জনৈক দেবপুত্র সমস্ত জেতবন দিব্যজ্যোতিতে আলোকিত করে আমার কাছে উপস্থিত হন। আমাকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একান্তে দাঁড়িয়ে এরূপ বলেন, ঋষিসংঘ বা ভিক্ষুসংঘ নিবেশিত এবং ধর্মরাজ বুদ্ধ অবস্থিত জেতবন আমার প্রীতিজনক। কর্ম, বিদ্যা, ধর্ম, শিলবিমণ্ডিত উত্তম জীবন এগুলো দ্বারা মানুষ শুদ্ধ হয়, গোত্র কিংবা ধনের দ্বারা হয় না। তজ্জন্য নিজের হিতার্থে পণ্ডিত ব্যক্তির মনোযোগ সহকারে ধর্মচর্যা করা উচিত। এভাবে বিশুদ্ধি লাভ হয়। সারিপুত্রই প্রজ্ঞা, শিলে ও উপশমে শ্রেষ্ঠ। যে ভিক্ষু নির্বাণের পারে উপনীত, তিনিও তার সারিপুত্রের অনুবর্তী। এরূপ বলে দেবপুত্র ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়েও প্রদক্ষিণ করে সেখানে অদৃশ্য হয়ে যান। আয়ুষ্মান আনন্দ এটা শুনে ভগবানকে বললেন, ভন্তে, সে দেবপুত্র নিশ্চয়ই অনাথপিণ্ডিক হবেন। গৃহপতি অনাথপিণ্ডিক তো সারিপুত্রের প্রতি সুপ্রসন্ন ছিলেন। ভগবান বললেন, আনন্দ, উত্তম, উত্তম। যুক্তিতর্ক দ্বারা যা প্রাপ্য বা জ্ঞাতব্য, তুমি প্রাপ্ত হয়েছ। অনাথপিণ্ডিকই সে দেবপুত্র। অনাথপিণ্ডিক বর্গ সমাপ্ত। স্মারক গাথা। চন্দিম, বেন্দু, দিগলট্টি ও নন্দন। চন্দন, বাসুদত্ত, সুব্রমা আর ককুদ। উত্তম মিলে নবম, অনাথপিণ্ডিক দশম। নানা তীর্থীয় বর্গ। 1. শিবসূত্র 102। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী কর্তৃক নির্মিত জেতবন বিহারে অবস্থান করছেন। তখন শিব দেবপুত্র রাতের শেষ প্রহরে সমস্ত জেতবনকে দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে ভগবানের সম্মুখে উপস্থিত হলেন। ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একান্তে দাঁড়ালেন। দাঁড়ানো অবস্থায় শিব দেবপুত্র ভগবানের সমীপে এই গাথাগুলো বললেন, সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে বা ঘনিষ্ঠতা বাড়াবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে শুভ বা পুণ্য হয়, কিছুতেই পাপ হয় না। সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে প্রজ্ঞা লাভ হয়, প্রজ্ঞা ছাড়া অন্য কিছু লাভ হয় না। সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে শোকের মধ্যেও শোক হয় না বা শোক সংবরণ করা যায়। সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে আত্মীয় স্বজনের মাঝে আলোকিত হওয়া যায়। সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে সত্যগণ সুগতি স্বর্গ প্রাপ্ত হয়। সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে সত্যগণ সুখশান্তিতে থাকেন। এবার ভগবান বুদ্ধ শিব দেবপুত্রকে এই গাথা ভাষণ করলেন। সৎপুরুষগণের সাহচর্য করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। তাদের সদ্ধর্ম জ্ঞাত হলে সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তি লাভ হয়। 2. খেম সূত্র 103। একান্তে দাঁড়ানো খেম দেবপুত্র ভগবানের সমীপে এই গাথাগুলো বললেন। দুর্বুদ্ধিপরায়ণ অজ্ঞজন তিক্ত ফলপ্রদ পাপকর্ম সম্পাদন করে নিজের প্রতি শত্রুতা আচরণ করে থাকে। যে কর্ম সম্পাদন করলে অনুতাপ করতে হয় এবং অশ্রুসিক্ত নয়নে কাঁদতে কাঁদতে যার ফল ভোগ করতে হয়, সেরূপ কর্ম না করাই উত্তম। যে কর্ম সম্পাদন করে অনুতাপ করতে হয় না, যে কাজের ফল সানন্দে ও প্রসন্ন মনে ভোগ করা যায়, সেরূপ কর্ম করা একান্ত বিধেয়। যা নিজের হিতকর বলে জানবে, তা প্রথমেই করবে। বুদ্ধিমান ধীর ব্যক্তি পথবিভ্রম শকট চালকের মতো দ্বিধাগ্রস্ত হবে না। অদক্ষ শকট চালক যেমন সমতল মহাসড়ক ত্যাগ করে এবড়ো থেবড়ো দুর্গম পথ বেয়ে চলে চক্রদণ্ডের ভগ্নদশায় অনুশোচনা করতে থাকে, তেমনি মূর্খ ব্যক্তি ধর্ম ত্যাগ করে অধর্মানুবর্তী হয়ে মৃত্যুমুখে পতিত হলে অনুতাপগ্রস্ত হয়। 3. সেরি সূত্র 104। একান্তে দাঁড়ানো দেবপুত্র সেরি ভগবানকে এই গাথায় প্রশ্ন করলেন। দেবতা মনুষ্য উভয়ই আহারকে অভিনন্দন করেন তথা সানন্দে গ্রহণ করেন। কোন প্রাণী আহারকে সমাদন করে না? উত্তরে ভগবান বললেন, যে ব্যক্তি শ্রদ্ধায়, প্রসন্ন চিত্তে আহার দান করে, সে আহার ইহ পরলোকে তারই সেবা করে। তজ্জন্য মাৎসর্য ও স্বার্থপরতা পরিত্যাগ করে দান করা উচিত। পুণ্যগুলো পরলোকে প্রাণীগণের প্রতিষ্ঠা করাই। দেবপুত্র সেরি বললেন, ভদন্ত, আশ্চর্য! ভদন্ত, অদ্ভুত! এ আপনারই সুভাষিত। যে ব্যক্তি শ্রদ্ধায়, প্রসন্ন চিত্তে আহার দান করে, সে আহার ইহ পরলোকে তারই সেবা করে। তজ্জন্য মাৎসর্য ও স্বার্থপরতা পরিত্যাগ করে দান করা উচিত। পুণ্যগুলো পরলোকে প্রাণীগণের প্রতিষ্ঠা করাই। ভন্তে, আমি সুদূর অতীতে সেরি নামক দানশীল দানপতি ও দানপ্রশংসক রাজা ছিলাম। নগরের চার দ্বারে দানশালা তৈরি করে শ্রমণ, ব্রাহ্মণ, দিন দরিদ্র, পথচারী ও যাচকদের দান দিতাম তথা আমার দান দেওয়া হতো। একবার আমার অন্তঃপুরস্থ স্ত্রীলোকেরা আমাকে বললেন, শুধু মহারাজেরই দান দেওয়া হয়, আমাদের তো দান দেওয়া হয় না। বেশ, মহারাজকে আশ্রয় করে আমরাও দান দেব, পুণ্য সঞ্চয় করব। তাতে আমার মনে উদয় হলো, আমি দানশীল, দানপতি ও দান প্রশংসক। তারা দান দেব বললে, আমি তাদের কি করতে পারি? সে কারণে অন্তঃপুরস্থ স্ত্রীলোকদের প্রথম দ্বার ছেড়ে দিলাম। তথায় তাদের দান দেওয়া হতে লাগলো আর আমার দান দেওয়া বন্ধ হলো। অতঃপর রাজমাত্য ক্ষত্রিয়রা পদস্থ আমলারা আমার নিকট গিয়ে বললেন, মহারাজের দান দেওয়া হয়, রাজন্তপুরস্থ স্ত্রীলোকদেরও দান দেওয়া হয়, কিন্তু আমাদের দান দেওয়া হয় না। আমরাও মহারাজকে আশ্রয় করে দান দেব, পুণ্যার্জন করব। এতে আমার মনে উদয় হলো, আমি দানশীল, দানপতি ও দান প্রশংসক। এরা দান দেব বললে, আমি তাদের কি বলতে পারি? আমি পদস্থ আমলাদের জন্য দ্বিতীয় দ্বার ছেড়ে দিলাম। তথায় তাদের দান দেওয়া শুরু হলো আর আমার দান বন্ধ হলো। এরপর সেনাদল আমার কাছে এসে বললেন, মহারাজের দান দেওয়া হয়, রাজন্তপুরস্থ স্ত্রীলোকদেরও দান দেওয়া হয়, এমনকি পদস্থ আমলাদেরও দান দেওয়া হয়। কিন্তু আমাদের দান দেওয়া হয় না। আমরাও মহারাজকে আশ্রয় করে আমরাও দান দেব, পুণ্যার্জন করব। তখন আমার মনে উদয় হলো, আমি দানশীল, দানপতি ও দান প্রশংসক। এরা দান দেব বললে, আমি আর কি বলতে পারি? ফলতো আমি তৃতীয় দ্বার সেনাদলকে ছেড়ে দিলাম।
গৃহপতিরা আমার শোকাছে এসে বলল, মহারাজের দান দেওয়া হয়, রাজন্তপুরস্থ স্ত্রীলোকদের দান দেওয়া হয় পদস্থ আমলাদের, এমনকি সেনাদলেরও দান দেওয়া হয়। কিন্তু আমাদের দান দেওয়া হয় না। আমরাও মহারাজকে আশ্রয় করে আমরাও দান দেব, পুণ্যার্জন করব। তা শুনে আমার মনে উদয় হল, আমি দানশীল, দানপতি ও দান প্রশংসক। তারা দান দেব বললে আমি কি আর বলতে পারি? অতএব আমি চতুর্থ দ্বার ব্রাহ্মণ গৃহপতিদের জন্য ছেড়ে দিলাম। তথায় তাদের দান দেওয়া চালু হলো, আমার দান বন্ধ হয়ে গেল। অনন্তর রাজপুরুষেরা তথা রাজকর্মচারীরা আমার কাছে বলল, এখন তো মহারাজের কোনো দান দেওয়া হচ্ছে না। ভন্তে, এরূপ বলা হলে আমি তাদেরকে বললাম, তাহলে বাইরের জনপদে যে আয় হয় তার অর্ধেক অন্তপুরে নিয়ে এসো। বাকি অর্ধেক দিয়ে সেখানেই শ্রমণ ব্রাহ্মণ, দিন দরিদ্র, পথচারী ও ভিক্ষুকদের দান দিয়ে দাও। ভন্তে, সে আমি দীর্ঘকাল ধরে এভাবে কৃতপুণ্যের সুফল অন্ত পাচ্ছি না। এত পুণ্যের সুফল, এত কাল পর্যন্ত স্বর্গে থাকতে হবে। ভন্তে, আশ্চর্য, বড়ই অদ্ভুত। এ আপনার সুভাষিত বাণী। যে ব্যক্তি শ্রদ্ধায়, প্রসন্ন চিত্তে আহার দান করে, সে আহার ইহ পরলোকে তারই সেবা করে। তজ্জন্য মাৎসর্য ও স্বার্থপরতা পরিত্যাগ করে দান করা উচিত। পুণ্যগুলো পরলোকে প্রাণীগণের প্রতিষ্ঠা করাই। 4. ঘটিকার সূত্র 105। একান্তে দাঁড়ানো দেবপুত্র ঘটিকার ভগবানের সমীপে এই গাথা বললেন। 7 জন ভিক্ষু দেহত্যাগের পর ব্রহ্মলোকে উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে রাগ দেশমোহ ও তৃষ্ণা ক্ষয় হয়ে সত্তাভূমি উত্তীর্ণ হন। কারা মর্তের দূরতিক্রম্য তৃষ্ণাস্রোত উত্তীর্ণ হয়েছেন এবং কারা মনুষ্যদেহ ত্যাগ করে দিব্যাযোগ অতিক্রম করেছেন। উত্তরে ভগবান বললেন, উপক, গলগণ্ড, পুক্কুসাতি, ভদ্দিয়ে, খণ্ডদেব, বাহুর্গ্নি, পিঙ্গিয়ে এরা সকলেই মনুষ্যদেহ ত্যাগ করে দিব্যাযোগ 11 অতিক্রম করেছেন। মারপাশমুক্ত যে ভিক্ষুকদের সম্পর্কে তুমি নিপুণভাবে উক্তি করেছ, তারা কার ধর্ম জ্ঞাত হয়ে ভববন্ধন ছিন্ন করেছেন? দেবতা বললেন, যার ধর্ম জ্ঞাত হয়ে তারা ভববন্ধন ছিন্ন করেছেন, তিনি ভগবান ছাড়া কেউই নন এবং তা আপনার শাসন ছাড়াও নয়। যেখানে যে ধর্ম আচরণে নামরূপ সম্পূর্ণরূপে নিরুদ্ধ হয়, তারা সেই ধর্ম ইহলোকে জ্ঞাত হয়ে ভববন্ধন ছিন্ন করেন। ভগবান বললেন, তুমি বেশ দুর্জ্ঞেয়, দুর্বোধ্য গম্ভীর বাক্য বলেছ, কার ধর্ম জ্ঞাত হয়ে এমন বাক্য উচ্চারণ করেছ, বল তো দেখি। দেবতা বললেন, পুরাকালে আমি বেহলিঙ্গ গ্রামে কাশ্যপ বুদ্ধের উপাসক, পিতামাতার ভরণ পোষণকারী, কাম্ভোগ বিরত সাত্ত্বিক ব্রহ্মচারী কুম্ভকার ছিলাম। সে সময় আপনি ছিলেন আমার প্রতিবেশী ও বাল্যবন্ধু। সে আমি এই 7 জন রাগ দেশমোহ ও তৃষ্ণা ক্ষয়কারী বিমুক্ত ভিক্ষুকদের জানি। ভগবান বললেন, হে ভাগ্যবান, তুমি যেভাবে বলেছ তাই বটে। সে সময় তুমিই ছিলে বেহলিঙ্গ গ্রামে কাশ্যপ বুদ্ধের উপাসক, পিতামাতার ভরণ পোষণকারী কাম্ভোগ বিরত সাত্ত্বিক ব্রহ্মচারী কুম্ভকার। আরও ছিলে আমার প্রতিবেশী ও বাল্যবন্ধু। এভাবে ভাবিতাত্ত্ব অন্তিম দেহধারী উভয় পুরানো বন্ধুর মিলন হয়। 5. জন্তুসূত্র 106। আমি এরূপ শুনেছি। একসময় অনেক ভিক্ষু কোশলরাজ্যে হিমালয় অঞ্চলের অরণ্যকুটিরে অবস্থান করছেন। তারা সবাই উদ্ধত, অহংকারী, চপল, মুখর, অসংযতভাষী, স্মৃতিভ্রষ্ট ও অসমাহিত, বিভ্রান্তচিত্ত এবং অসংযতেন্দ্রিয়। একসময় পঞ্চদশী উপসৎ দিনে দেবপুত্র জন্তু তাদের কাছে উপস্থিত হয়ে সেই ভিক্ষুকদের গাথায় বললেন। পূর্বে গৌতমশ্রাবক ভিক্ষুগণ ভিক্ষান্ন ও শয়নাসন অন্বেষণে নির্লোভ বা নিতৃষ্ণ হয়ে সুখে জীবন যাপনকারী। তারা ভবের অনিত্যতা হৃদয়ঙ্গম করে দুঃখের অবসান করেছিলেন। আমি সংঘের প্রতি কৃতাঞ্জলি পুটে বলছি, এখানে কেউ কেউ গ্রাম মল্লের মতো নিজেকে দুর্পোষ্য করে ভোজনান্তে পরস্ত্রীদের প্রতি মোহগ্রস্ত হয়ে শয়নরত হয়। তারা পরিত্যক্ত মৃতদেহের ন্যায় অনাথ। আমার এই উক্তি, যারা প্রমত্ত হয়ে অবস্থান করে তাদের সম্পর্কে। যারা অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, আমি তাদেরকে প্রণাম করি। 6. রোহিতাস্য সূত্র 107। শ্রাবস্তি নিদান। একান্তে দাঁড়ানো দেবপুত্র রোহিতাস্য ভগবানকে এরূপ বললেন, ভন্তে, যেখানে জন্ম নেই, জরা নেই, মৃত্যু নেই, চ্যুতি নেই, উৎপত্তি নেই, সেই জগতের শেষ কেউ পদব্রজে গমন করে জ্ঞাত হতে, দর্শন করতে এবং উপস্থিত হতে সক্ষম কি? ভগবান বললেন, বন্ধু, যেখানে জন্ম নেই, জরা নেই, মৃত্যু নেই, চ্যুতি নেই, উৎপত্তি নেই, সেই জগতের শেষ কেউ পদব্রজে গমন করে জ্ঞাত হতে, দর্শন করতে এবং উপস্থিত হতে সক্ষম আমি এরূপ বলি না। দেবপুত্র বললেন, ভন্তে, খুবই আশ্চর্য, খুবই অদ্ভুত। আপনি যে বললেন, যখানে জন্ম নেই, জরা নেই, মৃত্যু নেই, চ্যুতি নেই, উৎপত্তি নেই, সেই জগতের শেষ কেউ পদব্রজে গমন করে জ্ঞাত হতে, দর্শন করতে এবং উপস্থিত হতে সক্ষম আমি এরূপ বলি না। এটি আপনার সুভাষিত, অর্থাৎ আপনার কথাই সঠিক। ভন্তে, আমি পূর্বজন্মে ভোজপুত্র রোহিতাস্য নামক ঋদ্ধিমান আকাশচারী ব্রাহ্মণ ছিলাম। সে সময় আমার এরূপ গতিবেগ ছিল যে, সুশিক্ষিত ধনুর্ধর কৃতহস্ত সিদ্ধ ধনু আচার্য যেমন সূক্ষ্ম একটা তীর দিয়ে অনায়াসে আড়াআড়ি তালবৃক্ষ ভেদ করতে পারে, সে কারণে আমি ক্ষণকালের মধ্যে একটি চক্রবাল অতিক্রম করতাম। আমার পদরেপ ছিল পূর্ব সমুদ্র থেকে পশ্চিম সমুদ্র পর্যন্ত। তখন আমার এই ইচ্ছা হয়, আমি পদব্রজে জগতের অন্তে পৌঁছাব। ভন্তে, শক্তিসমন্বিত হয়ে আমি পানাহার গ্রহণ, মলমূত্র ত্যাগ ব্যতি রেখে নিদ্রা ক্লান্তি অপসারণ করে শতায়ু, শতবর্ষজীবী হয়ে শতবর্ষ গমন করেও জগতের শেষ পেয়ে মাঝখানে মৃত্যুবরণ করেছিলাম। ভন্তে, খুবই আশ্চর্য, খুবই অদ্ভুত। আপনি ঠিকই বলেছেন, যখানে জন্ম নেই, জরা নেই, মৃত্যু নেই, চ্যুতি নেই, উৎপত্তি নেই, সেই জগতের শেষ কেউ পদব্রজে গমন করে জ্ঞাত হতে, দর্শন করতে এবং উপস্থিত হতে সক্ষম আমি এরূপ বলি না। ভগবান বললেন, বন্ধু, আমি কিন্তু জগতের শেষ না পেয়ে দুঃখের অবসান করা যায় বলি না। আমি এই ব্যাসমাত্র প্রসারিত 2 বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট 4 হাত পরিমিত সচেতন সচিত্ত দেহে জগৎ, জগতের উদয়, জগতের বিলয় এবং জগৎ বিলয়ের পথ বা উপায় দেখে থাকি।
গমনে কখনো জগতের শেষ দুঃখ সত্য পাওয়া যায় না। জগতের শেষ না পেয়ে দুঃখ থেকে মুক্তি নেই। তজ্জন্য লোকবিদ, সুপ্রাজ্ঞ, অর্হৎ, ব্রহ্মচর্য পরিপূর্ণকারী ও পাপ প্রশান্তকারী জগতের শেষ জেনে ইহ পরলোকে স্পৃহা করেন না। 7 নন্দসূত্র 108 একান্তে দাঁড়ানো নন্দ দেবপুত্র ভগবানের কাছে এই গাথা বললেন। পূর্বাহ, অপরাহ্নাদি কাল অতিবাহিত হচ্ছে, রাত অতিক্রান্ত হচ্ছে। বয়রাশি অনুক্রমে বিনষ্ট বা হ্রাসপ্রাপ্ত হচ্ছে। মৃত্যুতে এই ভয় দেখে সুখাবহ পুণ্য অর্জন করা উচিত। দেবতার কথিত বাক্য আরও অর্থবহ করতে ভগবান দ্বিতীয় গাথা বললেন। কাল অতিবাহিত হচ্ছে, রাত অতিক্রান্ত হচ্ছে। বয়রাশি অনুক্রমে বিনষ্ট বা হ্রাসপ্রাপ্ত হচ্ছে। মৃত্যুতে এই ভয় দেখে পরম শান্তি নির্বাণকামীর লোকামিস বর্জন করা উচিত। 8 নন্দী বিশাল সূত্র 109 109 একান্তে দাঁড়ানো অবস্থায় দেবপুত্র নন্দী বিশাল ভগবানকে এই গাথা বললেন। হে মহাবীর, 4 চক্রবিশিষ্ট দাঁড়ান, গমন, শয়ন, উপবেশন এই 4 ইরাপ্থি 4 চক্র, নবদারুযুক্ত, অসুচিপূর্ণ, লোভযুক্ত ও পঙ্কজাত তথা কদর্যপূর্ণ মাতৃকুক্ষিতে জাত দেহের যাত্রা বা শেষফল কি প্রকারে হবে? ভগবান বললেন, অনুরাগ, ভোগবাসনার স্পৃহা, আকাঙ্ক্ষা, লোভ, পাপ ছিন্ন করে সমূলে তৃষ্ণা ধ্বংস করে দেহের শেষফল হবে। 9 সুসীম সূত্র 110 শ্রাবস্তি নিদান তখন আয়ুষ্মান আনন্দ ভগবানের কাছে উপস্থিত হলেন। আর ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একান্তে বসলেন। এবার ভগবান আয়ুষ্মান আনন্দকে জিজ্ঞেস করলেন, হে আনন্দ, সারিপুত্রকে তোমার পছন্দ হয় কি? আনন্দ বললেন, ভন্তে, কোন অমূর্খ, অদুষ্ট, অমূর ও অবিপর্যস্তচিত্ত লোকের আয়ুষ্মান সারিপুত্রকে পছন্দ হয় না? ভন্তে, আয়ুষ্মান সারিপুত্র পণ্ডিত, মহাপ্রাজ্ঞ, পুথুপ্রাজ্ঞ, নানা বিষয়বেত্তা, হাসপ্রাজ্ঞ, ক্ষিপ্র বুদ্ধিসম্পন্ন, তীক্ষ্ণপ্রাজ্ঞ, নির্বেদিক বা মর্মভেদী প্রজ্ঞাসম্পন্ন, অল্পেচ্ছু, যথালাভে সন্তুষ্ট, বিবেকর্ত, সংসর্গরহিত, আর্ব্ধবীর্য, বক্তা, মিষ্টভাষী, উৎসাহ প্রদানকারী ও পাপনিন্দুক। কোন অমূর্খ, অদুষ্ট, অমূর ও অবিপর্যস্তচিত্ত লোকের আয়ুষ্মান সারিপুত্রকে পছন্দ হয় না? ভগবান বললেন, হে আনন্দ, তা ঠিক। কোন অমূর্খ, অদুষ্ট, অমূর ও অবিপর্যস্তচিত্ত লোকের আয়ুষ্মান সারিপুত্রকে পছন্দ হয় না? আনন্দ, আয়ুষ্মান সারিপুত্র পণ্ডিত, মহাপ্রাজ্ঞ, ক্ষিপ্র বুদ্ধিসম্পন্ন, তীক্ষ্ণপ্রাজ্ঞ, নির্বেদিক বা মর্মভেদী প্রজ্ঞাসম্পন্ন, অল্পেচ্ছু, যথালাভে সন্তুষ্ট, বিবেকর্ত, সংসর্গরহিত, আর্ব্ধবীর্য, বক্তা, মিষ্টভাষী, উৎসাহ প্রদানকারী ও পাপনিন্দুক। কোন অমূর্খ, অদুষ্ট, অমূর ও অবিপর্যস্তচিত্ত লোকের আয়ুষ্মান সারিপুত্রকে পছন্দ হয় না? অনন্তর আয়ুষ্মান সারিপুত্রের এই গুণ বর্ণনার সময় দেবপুত্র সুসীম বিরাট দেবপর্ষদ পরিবৃত হয়ে ভগবানের নিকট উপস্থিত হলেন। ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে দাঁড়ালেন। দাঁড়ানো অবস্থায় দেবপুত্র সুসীম ভগবানকে এরূপ বললেন। ভগবান, এটা সঠিক, এটা সঠিক। কোন অমূর্খ, অদুষ্ট, অমূর ও অবিপর্যস্তচিত্ত লোকের আয়ুষ্মান সারিপুত্রকে পছন্দ হয় না? ভন্তে, আয়ুষ্মান সারিপুত্র পণ্ডিত, মহাপ্রাজ্ঞ, পুথুপ্রাজ্ঞ, নানা বিষয়বেত্তা, হাসপ্রাজ্ঞ, ক্ষিপ্র বুদ্ধিসম্পন্ন, তীক্ষ্ণপ্রাগ, নির্বেদিক বা মর্মভেদী প্রজ্ঞাসম্পন্ন, অল্পেচ্ছু, যথালাভে সন্তুষ্ট, বিবেকর্ত, সংসর্গরহিত, আর্ব্ধবীর্য, বক্তা, মিষ্টভাষী, উৎসাহ প্রদানকারী ও পাপনিন্দুক। হ্যাঁ ভন্তে, কোন অমূর্খ, অদুষ্ট, অমূর ও অবিপর্যস্তচিত্ত লোকের আয়ুষ্মান সারিপুত্রকে পছন্দ হয় না? ভন্তে, আমি যে যে দেবপর্ষদে উপস্থিত হই, সেখানে এই কথাই বহুলভাবে শুনে থাকি। আয়ুষ্মান সারিপুত্র পণ্ডিত, মহাপ্রাজ্ঞ, পুথুপ্রাজ্ঞ, নানা বিষয়বেত্তা, হাসপ্রাজ্ঞ, ক্ষিপ্র বুদ্ধিসম্পন্ন, তীক্ষ্ণপ্রাগ, নির্বেদিক বা মর্মভেদী প্রজ্ঞাসম্পন্ন, অল্পেচ্ছু, যথালাভে সন্তুষ্ট, বিবেকর্ত, সংসর্গরহিত, আর্ব্ধবীর্য, বক্তা, মিষ্টভাষী, উৎসাহ প্রদানকারী ও পাপনিন্দুক। কোন অমূর্খ, অদুষ্ট, অমূর ও অবিপর্যস্তচিত্ত লোকের আয়ুষ্মান সারিপুত্রকে পছন্দ হয় না? অতঃপর সুসীমের দেবপর্ষদ আয়ুষ্মান সারিপুত্রের গুণ বর্ণনার সময় সন্তুষ্ট, আনন্দিত ও প্রফুল্ল হয়ে বিবিধ বর্ণউজ্জ্বল্য প্রদর্শন করলেন। লাল রঙের কাপড়ে বসানো সুন্দরভাবে প্রস্তুতকৃত অষ্টকোণা বিশিষ্ট উজ্জ্বল্য মূল্যবান বৈদুর্যমণি যেমন আলোকছটা ছড়ায়, উদ্ভাসিত হয়, দীপ্তিমান হয়। ঠিক তেমনি আয়ুষ্মান সারিপুত্রের প্রশংসায় সন্তুষ্ট, আনন্দিত ও প্রফুল্ল হয়ে দেবপুত্র সুসীমের দেবপর্ষদও বিভিন্ন বর্ণউজ্জ্বল্য প্রদর্শন করলেন। লাল রঙের কাপড়ে রাখা অগ্নিকুণ্ডের রন্ধ্রে দক্ষ স্বর্ণশিল্পীর শিল্পসৌকর্যমণ্ডিত স্বর্ণালঙ্কার যেমন আলোকছটা বিচ্ছুরণ ঘটায়, উদ্ভাসিত হয়, দীপ্তিমান হয়। ঠিক তেমনি আয়ুষ্মান সারিপুত্রের প্রশংসায় সন্তুষ্ট, আনন্দিত ও প্রফুল্ল হয়ে দেবপুত্র সুসীমের দেবপর্ষদও বিভিন্ন বর্ণউজ্জ্বল্য প্রদর্শন করলেন।
শরৎকালে রাতের অবসানে প্রত্যুষে শুকতারা যেমন আলোকিত হয়, উদ্ভাসিত হয়, দীপ্তিমান হয়, ঠিক তেমনি আয়ুষ্মান সারিপুত্রের প্রশংসায় সন্তুষ্ট, আনন্দিত ও প্রফুল্ল হয়ে দেবপুত্র সুসীমের দেবপর্ষদও বিভিন্ন বর্ণউজ্জ্বল্য প্রদর্শন করলেন। শরৎকালে নির্মেঘ পরিষ্কার আকাশে উদীয়মান সূর্য যেমন আকাশগত সমস্ত অন্ধকার বিদূরিত করে আলোকছটা বিচ্ছুরিত করে, উদ্ভাসিত হয়, দীপ্তিমান হয়, ঠিক তেমনি আয়ুষ্মান সারিপুত্রের প্রশংসায় সন্তুষ্ট, আনন্দিত ও প্রফুল্ল হয়ে দেবপুত্র সুসীমের দেবপর্ষদও বিভিন্ন বর্ণউজ্জ্বল্য প্রদর্শন করেন। অতঃপর দেবপুত্র সুসীম আয়ুষ্মান সারিপুত্রের উদ্দেশ্যে ভগবানের শোকাছে এই গাথা বললেন। পণ্ডিত বলে প্রখ্যাত ঋষি সারিপুত্র অক্রোধন, অল্পেচ্ছু, যথালাভে তুষ্ট, শান্ত, দান্ত এবং বুদ্ধ কর্তৃক প্রশংসিত। প্রখ্যাত ঋষি সারিপুত্র অক্রোধন, অল্পেচ্ছু, যথালাভে তুষ্ট, শান্ত, দান্ত এবং বুদ্ধ কর্তৃক প্রশংসিত। এবার ভগবান আয়ুষ্মান সারিপুত্রের উদ্দেশ্যে দেবপুত্র সুসীমকে বললেন। পণ্ডিত বলে প্রখ্যাত ঋষি সারিপুত্র অক্রোধন, অল্পেচ্ছু, শান্ত, দান্ত এবং দিন শেষে বেতন প্রার্থীর মতো পরিনির্বাণকাল আকাঙ্ক্ষা করেন। 10. নানা তীর্থীয় শ্রাবক সূত্র 111। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান রাজগৃহের বেণুবন কলন্দক নিবাপে অবস্থান করছেন। তখন রাতের শেষ প্রহরে সমস্ত জেতবন দিব্যজ্যোতিতে সমুজ্জ্বল করে অসম, সহলি, নিকো, অকটক, বেটম্বরী ও মানবগামীয় নামক নানা তীর্থীয় শ্রাবক দেবপুত্র ভগবানের নিকট উপস্থিত হলেন। আর ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একান্তে দাঁড়ালেন। একান্তে দাঁড়ানো দেবপুত্র অসম তীর্থঙ্কর পূরণ কাশ্যপের উদ্দেশ্যে ভগবানের শোকাছে এই গাথা বললেন। পূরণ কাশ্যপ এই জগতে অন্যকে হত্যা, প্রহার কিংবা ছেদনে, অন্যের ধনসম্পদ ক্ষতিসাধনে নিজের তথা কর্মকারীর পাপ কিংবা পুণ্য দেখেন না। সে শাস্তা, ধর্মগুরু এই ধর্মবিশ্বাস প্রচার করেন। এজন্য তিনি মান্নার্হ, পূজ্য। এবার দেবপুত্র সহলি তীর্থঙ্কর মক্ষুলি গোশালের উদ্দেশ্যে ভগবানের কাছে এই গাথা বললেন। তপশ্চর্য ও পাপঘৃণা, সুসংযতাত্ম, কলহবাদ পরিত্যাগপূর্বক জনতার সাথে সাম্য রক্ষাকারী, অপরাধ বিরত, সত্যবাদী সে শাস্তা একান্তই পাপ করেন না। এরপর দেবপুত্র নিকো নির্গ্রন্থ নাথপুত্রের উদ্দেশ্যে ভগবানের সমীপে এই গাথা বললেন। পাপ ঘৃণাকারী জ্ঞানতাপস চতুর্যাম, ব্রত উদযাপনে, সুসংযত, দর্শন শ্রবণাগত বিষয় প্রকাশকারী ও ভিক্ষান্নভোজী শাস্তা, গুরু একান্তই নিষ্পাপ। দেবপুত্র আকটক বিভিন্ন তীর্থঙ্করকে লক্ষ্য করে ভগবানের কাছে এই গাথা বললেন। শ্রমণধর্মের পারপ্রাপ্ত ককুত কাত্তায়ন, নির্গ্রন্থ নাথপুত্র, মক্ষলি গোশাল, পূরণ কাশ্যপ ও গণশাস্তা তথা জনগুরুগণ একান্তই সৎপুরুষমণ্ডলী থেকে দূরে নন। অতঃপর দেবপুত্র বেটম্বরী আকটক দেবপুত্রের প্রত্যুত্তরে বললেন। নীচ জম্বুক শৃগালবৎ ধূর্ত প্রাণী, জম্বুক হেরে না যেতে সিংহরাজ সাজে, শৃগালের সাহচর্যেও কখনো সিংহের সমান হয় না, তেমনি মিথ্যাবাদী সন্নিগ্ধ আচারসম্পন্ন নগ্ন গণশাস্তা সৎপুরুষ সদৃশ হন না। তখন পাপী মার দেবপুত্র বেটম্বরীতে আবিষ্ট হয়ে ভগবানের সম্মুখে এই গাথা বললেন। যারা তপস্যাযুক্ত, পাপ ঘৃণাকারী, প্রবিবেক পালনে রূপনিবিষ্ট বা রূপাস্ত এবং দেবলোক অভিনন্দনকারী, তারাই মানুষের পরলোক সম্বন্ধে সম্যক অনুশাসন করেন। ভগবান, ইনি পাপী মার, এভাবে জ্ঞাত হয়ে মারকে প্রত্যুত্তরে বললেন। ইহলোকে বা পরলোকে যে রূপ আছে অথবা অন্তরীরে প্রভাসর যে রূপ বিদ্যমান, সে সমস্তই মার প্রশংসিত এবং মৎস্য আকর্ষণে চাই বা মশলার মতন, যা ধ্বংসের জন্য স্থাপিত। এবার মানবগামী ও দেবপুত্র ভগবানের উদ্দেশ্যে এই গাথা বললেন। যেমন রাজগৃহের পর্বতমালাদের মধ্যে বৈপুল্যগিরি শ্রেষ্ঠ বলে বর্ণিত, হিমালয় পর্বতশ্রেণীর মধ্যে কৈলাস শ্রেষ্ঠ, আকাশগামীদের মধ্যে সূর্য শ্রেষ্ঠ, জলাশয়গুলোর মধ্যে মহাসমুদ্র শ্রেষ্ঠ এবং নক্ষত্রগুলোর মধ্যে চন্দ্র শ্রেষ্ঠ, তেমনি দেব মনুষ্যলোকে বুদ্ধ অগ্র, শ্রেষ্ঠ বলে অভিহিত। নানা তীর্থীয় বর্গ সমাপ্ত। স্মারক গাথা। শিব, খেম, সেরি, ঘটিকার, জন্তু, রোহিতাশ্ব, নন্দ, নন্দবিশাল, সুসীম, নানা তীর্থীয় মিলে 10ম। দেবপুত্র সংযুক্ত সমাপ্ত। তল সংযুক্ত 1। প্রথম বর্গ 1। দহর সূত্র 112। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিকের দানকৃত বিহারে অবস্থান করছেন। তখন কোশলরাজ প্রসেনজিৎ ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানের সাথে প্রীতি সম্ভাষণ করলেন। প্রীতিপূর্ণ সম্ভাষণ ও ভদ্রতাসূচক আলাপা আলোচনার পর একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, প্রভু গৌতম, আপনি অনুত্তর সম্যক সম্বোধি লাভ করেছেন বলে স্বীকার করেন কি? মহারাজ, যদি কেউ কাউকে সম্যকরূপে বলতে চায় যে অনুত্তর সম্যক সম্বোধি লাভ করেছেন, তাহলে সে আমাকেই বলতে পারে। মহারাজ, আমি অনুত্তর সম্যক সম্বোধি লাভ করেছি। প্রভু গৌতম, যেসব শ্রমণ ব্রাহ্মণ সংঘনেতা, গণনেতা, গণাচার্য, প্রসিদ্ধ, যশস্বী, তীর্থঙ্কর, ধর্মপ্রবর্তক এবং বহুজনের সম্মানিত, যেমন পুরাণ কাশ্যপ, মক্ষলি গোসাল, নির্গ্রন্থ নাথপুত্র, সঞ্জয় বেলাস্থিপুত্র, পকুত কচ্চায়ন, অজিত কেশকম্বল, তারাও অনুত্তর সম্যক সম্বোধি লাভ করেছেন, এরূপ স্বীকার করেন কি না? আমার এরূপ প্রশ্নে অনুত্তর সম্যক সম্বোধি লাভ করেছেন বলে দাবি করেন না। প্রভু গৌতম, আপনি তো বয়সে নবীন এবং নবপ্রব্রজিত। মহারাজ, 4 জনকে ছোট ভেবে অবজ্ঞা ও অবহেলা করা অনুচিত। কোন 4 জন? মহারাজ, ক্ষত্রিয় বা রাজকুমারকে ছোট ভেবে অবজ্ঞা ও অবহেলা করা অনুচিত। সর্পকে ছোট বলে অবজ্ঞা ও অবহেলা করা অনুচিত। অগ্নিকে ছোট ভেবে অবজ্ঞা ও অবহেলা করা অনুচিত। কোনো ভিক্ষুকে ছোট বা নবীন বলে অবজ্ঞা ও অবহেলা করা অনুচিত। মহারাজ, এই 4 জনকে ছোট ভেবে অবজ্ঞা ও অবহেলা করা অনুচিত। ভগবান এরূপ বললেন।
এভাবে বলার পর সুগত শাস্তা আবার এরূপ বললেন। জাতিসম্পন্ন, অভিজাত, যশস্বী ক্ষত্রিয় বা রাজকুমারকে বয়সে নবীন বলে অবজ্ঞা করা উচিত নয়। লোকে তাকে অবহেলা করে না। কারণ সেই ক্ষত্রিয়, রাজকুমার, রাজত্ব লাভ করে অবহেলাকারীকে ক্রোধবশে কঠোর রাজদণ্ড দিতে পারে। তাই নিজের জীবন রক্ষার জন্য তাকে এড়িয়ে চলতে হবে। গ্রামে বা অরণ্যে যেখানে সর্প দেখবে তাকে ছোট বলে অবহেলা বা উপেক্ষা করবে না। লোকে তাকে উপেক্ষা তথা উত্ত্যক্ত করে না। সর্প উঁচু নিচু হয়ে নানাভাবে বিচরণ করে থাকে। সেই সর্প যে কোনো সময় উত্ত্যক্তকারী, মূর্খ নরনারীকে দংশন করতে পারে। তাই নিজের জীবন রক্ষার জন্য সর্পকে এড়িয়ে চলতে হবে। সর্বভুক, প্রজ্জ্বলিত, কালো শিখা উত্তোলনকারী অগ্নিকে ক্ষুদ্র বলে উপেক্ষা করবে না। লোকে অগ্নিকে অবহেলা করে না। কারণ সেই ক্ষুদ্র অগ্নি উপাদান লাভ করে মহারূপ ধারণপূর্বক অবহেলাকারী, মূর্খ নরনারীকে দগ্ধ করতে পারে। তাই নিজের জীবন রক্ষার্থে ক্ষুদ্রাগ্নিকে এড়িয়ে চলবে। কালো শিখা উত্তোলনকারী অগ্নি যখন বন দগ্ধ করে, দিবা রাত্রি শেষে দগ্ধ বনে আবার তৃণগুল্ম বৃক্ষ লতাদীয় শাখা পল্লব জন্মে। সেরূপ শীলসম্পন্ন ভিক্ষুষীয় শিলতেজে দগ্ধ হয়। তার কোনো পুত্র, পশু সম্পদ থাকে না, এবং উত্তরাধিকারীরাও ধনলাভ হতে বঞ্চিত হয়। তারা বংশহীন উত্তরাধিকার শূন্য হয়ে ছিন্নমস্তক তালবৃক্ষ সদৃশ হয়। তাই পণ্ডিত ব্যক্তি নিজের মঙ্গলের জন্য সর্প, অগ্নি, যশস্বী ক্ষত্রিয় ও শীলবান ভিক্ষুকে সম্যকরূপে ভালো আচরণ করে। এরূপ বলা হলে কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, ভন্তে, অতি সুন্দর, অতি চমৎকার। ভন্তে, যেমন কেউ অধিমুখী পাত্রকে ঊর্ধ্বমুখী করে, আচ্ছাদিতকে উন্মুক্ত করে, পথভ্রষ্টকে পথ দেখিয়ে দেয়, অথবা চক্ষুষ্মানেরা যাতে রূপগুলো দেখে, সেজন্য অন্ধকারে তৈলপ্রদীপ প্রজ্বলন করে। ঠিক এভাবেই ভগবানও নানা পর্যায়ে ধর্মদেশনা করলেন। ভন্তে, আমি ভগবানের শরণাপন্ন হচ্ছি, ধর্ম এবং ভিক্ষু সংঘেরও শরণাপন্ন হচ্ছি। ভন্তে ভগবান, আজ থেকে আমাকে আমরণ আপনার শরণাপন্ন উপাসক হিসেবে গ্রহণ করুন। 2. পুরুষ সূত্র 113। শ্রাবস্তী নিদান। সে সময়ে কোশলরাজ প্রসেনজিৎ ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, অহিতের জন্য, দুঃখের জন্য ও অস্বাচ্ছন্দ্যে অবস্থানের জন্য মানুষের কত প্রকার ধর্ম আধ্যাত্মিকভাবে উৎপন্ন হয়? মহারাজ, অহিতের জন্য, দুঃখের জন্য ও অস্বাচ্ছন্দ্যে অবস্থানের জন্য মানুষের 3 প্রকার ধর্ম আধ্যাত্মিকভাবে উৎপন্ন হয়। 3 প্রকার কি কি? মহারাজ, অহিতের জন্য, দুঃখের জন্য ও অস্বাচ্ছন্দ্যে অবস্থানের জন্য মানুষের লোভধর্ম, দেশধর্ম এবং মোহধর্ম আধ্যাত্মিকভাবে উৎপন্ন হয়। মহারাজ, অহিতের জন্য, দুঃখের জন্য ও অস্বাচ্ছন্দ্যে অবস্থানের জন্য মানুষের এই 3 প্রকার ধর্ম আধ্যাত্মিকভাবে উৎপন্ন হয়। ভগবান এরূপ বললেন। তত্ত্বক্সার বাস বা নল যেমন স্বীয় ফলে বিনাশপ্রাপ্ত হয়, তেমনি আত্মজাত লোভ, দেশ, মোহ পাপচিত্ত সম্পন্ন ব্যক্তিকে ধ্বংস করে। 3. জরা মরণ সূত্র 114। শ্রাবস্তী নিদান। একপাশে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, জন্মপ্রাপ্ত ব্যক্তির জরা মৃত্যু থেকে অব্যাহতি আছে কি? মহারাজ, জন্মপ্রাপ্ত ব্যক্তির জরা মৃত্যু থেকে অব্যাহতি নেই। যেমন মহারাজ, ক্ষত্রিয় মহাঐশ্বর্যশালী, ধনী, মহাধনী, বিপুল ভোগসম্পত্তির অধিকারী, প্রভূত স্বর্ণ রৌপ্যের মালিক, প্রভূত বিত্তসম্পত্তির অধিকারী এবং বহু ধনধান্যে ধনী আছেন, তাদেরও জরা মৃত্যু থেকে রেহাই নেই। মহারাজ, যেসব ব্রাহ্মণ মহাঐশ্বর্যশালী, যেসব গৃহপতি মহাঐশ্বর্যশালী, ধনী, মহাধনী, বিপুল ভোগসম্পত্তির অধিকারী, প্রভূত স্বর্ণ রৌপ্যের মালিক, প্রভূত বিত্তসম্পত্তির অধিকারী এবং বহু ধনধান্যে ধনী আছেন, তাদেরও জরা মৃত্যু থেকে নিষ্কৃতি নেই। মহারাজ, যেসব ভিক্ষু অর্হৎ, ক্ষীণাসব, পূর্ণতাপ্রাপ্ত, কৃতকরণীয়, দুঃখভারমুক্ত, সদর্থপ্রাপ্ত, ভবসংযোজন পরীক্ষীণ ও সম্যকরূপে বিমুক্ত, তাদের দেহ ভঙ্গুর স্বভাব বিশিষ্ট, নিক্ষেপধর্মী। ভগবান এরূপ বললেন। সুচিত্রিত রাজরথ যেমন নিশ্চিতরূপে জীর্ণতাপ্রাপ্ত হয়, তেমনি দেহ জরায় উপনীত হয়। কিন্তু সৎপুরুষের ধর্ম কখনো জরাগ্রস্ত হয় না, সাধু ও ধর্মশীল ব্যক্তিরা এটি নিঃসন্দেহে বলেন। 4. প্রিয় সূত্র 115। শ্রাবস্তী নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, নির্জনে, নিভৃতে অবস্থানের সময় আমার মনে এরূপ পরিবিতর্ক উৎপন্ন হয়েছিল, আত্মা কাদের প্রিয়, কাদেরই বা আত্মা অপ্রিয়? ভন্তে, তখন আমার এরূপ মনে হয়েছিল, কোনো লোক কায়ে দুশ্চরিত আচরণ করে, বাক্যে দুশ্চরিত আচরণ করে, মনে দুশ্চরিত আচরণ করে। সেসব লোকের আত্মা অপ্রিয়। কিন্তু তারা এরূপ বলে থাকে, আমাদের আত্মা প্রিয়, অথচ তাদের আত্মা অপ্রিয়। তার কারণ কি? অপ্রিয় ব্যক্তি অপর অপ্রিয়জনের প্রতি যেরূপ আচরণ করে, তারা স্বয়ং নিজেদের প্রতি সেরূপ আচরণ করে। তাই তাদের আত্মা অপ্রিয়। কোনো লোক কায়ে সুচরিত আচরণ করে, বাক্যে সুচরিত আচরণ করে, মনে সুচরিত আচরণ করে। সেসব লোকের আত্মা প্রিয়। কিন্তু তারা এরূপ বলে, আমাদের আত্মা অপ্রিয়, অথচ তাদের আত্মা প্রিয়। তার কারণ কি? প্রিয় ব্যক্তি অপর প্রিয়জনের প্রতি যেরূপ আচরণ করে, তারা স্বয়ং নিজেদের প্রতি সেরূপই আচরণ করে। তাই তাদের আত্মা প্রিয়। মহারাজ, তা ঠিক। মহারাজ, তা ঠিক। মহারাজ, কোনো লোক কায়ে দুশ্চরিত আচরণ করে, বাক্যে দুশ্চরিত আচরণ করে, মনে দুশ্চরিত আচরণ করে। সেসব লোকের আত্মা অপ্রিয়। কিন্তু তারা এরূপ বলে থাকে, আমাদের আত্মা প্রিয়, অথচ তাদের আত্মা অপ্রিয়। তার কারণ কি? অপ্রিয় ব্যক্তি অপর অপ্রিয়জনের প্রতি যেরূপ আচরণ করে, তারা স্বয়ং নিজেদের প্রতি সেরূপই আচরণ করে। তাই তাদের আত্মা অপ্রিয়। মহারাজ, কোনো লোক কায়ে সুচরিত আচরণ করে, বাক্যে সুচরিত আচরণ করে, মনে সুচরিত আচরণ করে। সেসব লোকের আত্মা প্রিয়। কিন্তু তারা এরূপ বলে, আমাদের আত্মা অপ্রিয়, অথচ তাদের আত্মা প্রিয়। তার কারণ কি?
মহারাজ, প্রিয় ব্যক্তি অপর প্রিয়জনের প্রতি যেরূপ আচরণ করে, তারা স্বয়ং নিজেদের প্রতি সেরূপই আচরণ করে। তাই তাদের আত্মা প্রিয়। ভগবান এরূপ বললেন। নিজেকে প্রিয় মনে করলে পাপকাজে লিপ্ত হবে না। দুষ্কার্যকারীর কখনো সুখ লাভ হয় না। মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির মনুষ্যভাব পরিত্যক্ত হলে কি বা তার নিজের হয়, এবং কি নিয়ে মৃত্যুবরণ করবে? অনুগমনকারী ছায়ার ন্যায় তার কি অনুগামী হয়? মরণশীল ব্যক্তির কৃত পাপ ও পুণ্য উভয়ই তার নিজের হয়। তা নিয়েই সে মৃত্যুবরণ করে। এই পাপ এবং পুণ্যই অনুগমনকারী ছায়ার ন্যায় তার অনুগামী হয়। তাই পরলোকের জন্য নানাবিধ পুণ্য সঞ্চয় করা উচিত, কারণ পরলোকে প্রাণীগণের পুণ্যগুলো প্রতিষ্ঠিত হয়। 5. আত্মরক্ষিত সূত্র 116 শ্রাবস্তি নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেজিৎ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, নির্জনে, নিভৃতে অবস্থানকালে আমার চিত্তে এরূপ পরিবিতর্ক উৎপন্ন হয়েছিল, কাদের আত্মা রক্ষিত, কাদের আত্মা অরক্ষিত? ভন্তে, তখন আমার এরূপ মনে হয়েছিল, যারা কায়ে দুশ্চরিত আচরণ করে, বাক্যে দুশ্চরিত আচরণ করে, মনে দুশ্চরিত আচরণ করে, তাদের আত্মা অরক্ষিত। যদিও হস্তি আরোহী সৈন্যদল, অশ্বারোহী সৈন্যদল, রথারোহী সৈন্যদল ও পদাতিক সৈন্যদল তাদের রক্ষা করে, তবুও তাদের আত্মা অরক্ষিত। তার কারণ কি? কারণ তারা বাহ্যিকভাবে রক্ষিত বটে, কিন্তু আধ্যাত্মিকভাবে রক্ষিত নয়। সে কারণে তাদের আত্মা অরক্ষিত। যারা কায়ে সুচরিত আচরণ করে, বাক্যে সুচরিত আচরণ করে, মনে সুচরিত আচরণ করে, তাদের আত্মা রক্ষিত। যদিও হস্তি আরোহী সৈন্যদল, অশ্বারোহী সৈন্যদল, রথারোহী সৈন্যদল ও পদাতিক সৈন্যদল তাদের রক্ষা করে না, তবুও তাদের আত্মা রক্ষিত। তার কারণ কি? কারণ তারা বাহ্যিকভাবে রক্ষিত না হলেও আধ্যাত্মিকভাবে রক্ষিত। সেহেতু তাদের আত্মা রক্ষিত। মহারাজ, তা ঠিক। মহারাজ, তা ঠিক। যারা কায়ে দুশ্চরিত আচরণ করে, তাদের আত্মা অরক্ষিত। তার কারণ কি? মহারাজ, তারা বাহ্যিকভাবে রক্ষিত বটে, কিন্তু আধ্যাত্মিকভাবে রক্ষিত নয়। তাই তাদের আত্মা অরক্ষিত। মহারাজ, যারা কায়ে সুচরিত আচরণ করে, বাক্যে সুচরিত আচরণ করে, মনে সুচরিত আচরণ করে, তাদের আত্মা রক্ষিত। যদিও হস্তি আরোহী সৈন্যদল, অশ্বারোহী সৈন্যদল, রথারোহী সৈন্যদল ও পদাতিক সৈন্যদল তাদের রক্ষা করে না, তবুও তাদের আত্মা রক্ষিত। তার কারণ কি? কারণ মহারাজ, তারা বাহ্যিকভাবে রক্ষিত না হলেও আধ্যাত্মিকভাবে রক্ষিত। তাই তাদের আত্মা রক্ষিত। ভগবান এরূপ বললেন। যিনি কায়সংযমে সাধু, বাক্য সংযমে সাধু এবং মন সংযমেও সাধু, তিনি সব বিষয়ে সাধু। প্রত্যেক বিষয়ে সংযমী সেই পাপে লজ্জাশীল ব্যক্তিকে প্রকৃতভাবে রক্ষিত বলা হয়। 6. অল্প সূত্র 117 শ্রাবস্তি নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেজিৎ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, নির্জনে, নিভৃতে অবস্থানের সময় আমার চিত্তে এরূপ পরিবিতর্ক উৎপন্ন হয়েছিল, অল্প সত্যগণ আছেন যারা জগতে উত্তম উত্তম ভোগসম্পত্তি লাভ করেও সেসবে উন্মত্ত হন না, মাতাল হন না, কামাচারে তৃষ্ণা উৎপন্ন করেন না এবং সত্যগুণের প্রতি অনাচার করেন না। অথচ বহু সত্য আছে যারা উত্তম উত্তম ভোগসম্পত্তি লাভ করে সেসবে উন্মত্ত হয়, মাতাল হয়, কামাচারে তৃষ্ণা উৎপন্ন করে এবং সত্যগুণের প্রতি অনাচার করে। মহারাজ, তা ঠিক। মহারাজ, তা ঠিক। মহারাজ, অল্প সত্যগণ আছেন যারা জগতে উত্তম উত্তম ভোগসম্পত্তি লাভ করেও সেসবে উন্মত্ত হন না, মাতাল হন না, কামাচারে তৃষ্ণা উৎপন্ন করেন না এবং সত্যগুণের প্রতি অনাচার করেন না। অথচ বহু সত্য আছে যারা উত্তম উত্তম ভোগসম্পত্তি লাভ করে সেসবে উন্মত্ত হয়, মাতাল হয়, কামাচারে তৃষ্ণা উৎপন্ন করে এবং সত্যগুণের প্রতি অনাচার করে। ভগবান এরূপ বললেন। পার্থিব ভোগসম্পত্তির প্রতি আসক্তজনেরা, কামাচারানুরক্ত, কামাচারে বিমোহিত ব্যক্তিরা ফাঁদে আবদ্ধ মৃগের মতো উপায় বোঝে না। পরিণামে সেই অসদাচরণ দুঃখদায়ক হয়, এটাই পাপীর বিপাক। 7. বিচারালয় সূত্র 118 শ্রাবস্তি নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেজিৎ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, আমি বিচারালয়ে বসে অনেক ক্ষত্রিয় মহাধনী, ব্রাহ্মণ মহাধনী এবং গৃহপতি মহাধনীকে দেখি যে, তারা আঢ্য, মহাধনী, মহাভোগ সম্পত্তির অধিকারী, প্রভূত স্বর্ণ রৌপ্যের মালিক, বিপুল বিত্ত সম্পত্তির অধিকারী এবং বহু ধন ধান্যে ধনী হয়েও কামহেতুক কাম্যবস্তু লাভের জন্য কামনিদানে কাম্যবস্তুর প্রত্যয়ে ও কামাধিকরণে কাম্যবস্তুর কারণে সম্প্রজ্ঞানে মিথ্যা ভাষণ করে। ভন্তে, তখন আমার এরূপ মনে হয়, নিশ্চয়ই এখন আমার এই বিচারালয়ে কোনো ভদ্রমুখ, বিনীত স্বভাববিশিষ্ট লোক দেখা যাবে। মহারাজ, তা ঠিক। মহারাজ, তা ঠিক। যারা ক্ষত্রিয় মহাধনী, ব্রাহ্মণ মহাধনী এবং গৃহপতি মহাধনী, তারা আঢ্য, মহাধনী, মহাভোগ সম্পত্তির অধিকারী, প্রভূত স্বর্ণ রৌপ্যের মালিক, বিপুল বিত্ত সম্পত্তির অধিকারী এবং বহু ধন ধান্যে ধনী হয়েও কামহেতুক কাম্যবস্তু লাভের জন্য কামনিদানে কাম্যবস্তুর প্রত্যয়ে ও কামাধিকরণে কাম্যবস্তুর কারণে সম্প্রজ্ঞানে মিথ্যা ভাষণ করে। তা তাদের দীর্ঘকাল অহিত ও দুঃখের কারণ হবে। ভগবান এরূপ বললেন। পার্থিব ভোগসম্পত্তির প্রতি আসক্তজনেরা, কামাচারানুরক্ত, কামাচারে বিমোহিত ব্যক্তিরা জালে আবদ্ধ মাছের ন্যায় উপায় বোঝে না। পরিণামে সেই অসদাচরণ দুঃখদায়ক হয়, এটাই পাপীর বিপাক। 8. মল্লিকা সূত্র 119 শ্রাবস্তি নিদান। সে সময়ে কোশলরাজ প্রসেনজিৎ রানী মল্লিকা দেবীর সাথে রাজপ্রাসাদে আরোহণ করছেন। তখন কোশলরাজ প্রসেনজিৎ রানী মল্লিকা দেবীকে এরূপ বললেন, মল্লিকা, নিজের চেয়ে তোমার অন্য কোনো প্রিয়তর আছে কি? না মহারাজ, নিজের চেয়ে আমার অন্য কোনো প্রিয়তর নেই। মহারাজ, নিজের চেয়ে আপনার অন্য কোনো প্রিয়তর আছে কি? মল্লিকা, নিজের চেয়ে আমারও অন্য কোনো প্রিয়তর নেই। অনন্তর কোশলরাজ প্রসেনজিৎ প্রাসাদ থেকে নেমে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একপাশে বসলেন।
একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, ভন্তে, আমি রানী মল্লিকা দেবীর সাথে রাজপ্রাসাদ উপরে আরোহণ করে রানী মল্লিকা দেবীকে বললাম, মল্লিকা, নিজের চেয়ে তোমার অন্য কোনো প্রিয়তর আছে কি? ভন্তে, আমি এরূপ বললে মল্লিকা দেবী আমাকে বলল, না মহারাজ, নিজের চেয়ে আমার অন্য কোনো প্রিয়তর নেই। মহারাজ, নিজের চেয়ে আপনার অন্য কোনো প্রিয়তর আছে কি? ভন্তে, এরূপ বলা হলে আমি মল্লিকা দেবীকে বললাম, মল্লিকা, নিজের চেয়ে আমারও অন্য কোনো প্রিয়তর নেই। অনন্তর ভগবান এই অর্থ জ্ঞাত হয়ে তাৎক্ষণিকভাবে এই গাথাটি ভাষণ করলেন। মনে মনে সবদিকে খুঁজেও নিজের চেয়ে প্রিয়তর কোথাও পাইনি। স্বতন্ত্র ব্যক্তি বা অন্য সবার কাছে নিজ তেমনই খুব প্রিয়। তাই আত্মপ্রেমী হয়ে অপরকে কেউ হিংসা করবে না। 9 যজ্ঞসূত্র 120 শ্রাবস্তী নিদান। সে সময়ে কোশলরাজ প্রসেনজিতের মহাযজ্ঞ আয়োজন হয়। পঞ্চশত বৃষভ, পঞ্চশত বৎসতর, দামরা গোসাবক, পঞ্চশত বৎসতরী, পঞ্চশত ছাগল এবং পঞ্চশত ভেড়া যজ্ঞের জন্য যুগকাষ্ঠে নিত হচ্ছে। দণ্ডে ভীত, ভয় ত্রাসিত দাস, দূত কর্মচারীরা অশ্রুমুখে রোদন করতে করতে নিজ নিজ কর্তব্য কর্মগুলো সম্পাদন করছে। তখন বহুসংখ্যক ভিক্ষু পূর্বাহ সময়ে চিবর পরিধান করে পাত্র চিবর, সংঘাটি নিয়ে শ্রাবস্তীতে পিণ্ডার্থে প্রবেশ করলেন। পিণ্ডচারণ করে ভোজনের পর ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে বললেন, ভন্তে, কোশলরাজ প্রসেনজিতের মহাযজ্ঞ আয়োজন হয়েছে। সেখানে পঞ্চশত বৃষভ, পঞ্চশত বৎসতর, পঞ্চশত বৎসতরী, পঞ্চশত ছাগল এবং পঞ্চশত ভেড়া যজ্ঞের জন্য যুগকাষ্ঠে নিত হচ্ছে। দণ্ডে ভীত, ভয় ত্রাসিত দাস, দূত কর্মচারীরা অশ্রুমুখে রোদন করতে করতে নিজ নিজ কর্তব্য কর্মগুলো সম্পাদন করছে। অনন্তর ভগবান এর অর্থ জ্ঞাত হয়ে তাৎক্ষণিকভাবে এই গাথাগুলো ভাষণ করলেন। অশ্বমেধ অশ্ববলি পুরুষমেধ পুরুষবলি সম্যপ্রাস এক প্রকার বলিদান, বাজপেয় বা ঘৃতাহুতি যজ্ঞ ও নিরর্গল মহোৎসবে মহাযজ্ঞ সম্পাদন করলেও তা কখনো ফলপ্রসূ হয় না। যে যজ্ঞে ছাগল, ভেড়া, গরু প্রভৃতি প্রাণী নির্মমভাবে নিহত হয়, সেই যজ্ঞে সর্বগুণে গুণান্বিত মহর্ষিগণ উপস্থিত হন না। যে যজ্ঞগুলোতে পশুবলিহীন, সর্বদা দানের অনুকূল এবং ছাগল, ভেড়া, গরু প্রভৃতি প্রাণী হত্যা করা হয় না, সেই যজ্ঞগুলোতেই সর্বগুণে গুণান্বিত মহর্ষিগণ উপস্থিত হন। পণ্ডিত ব্যক্তিরা এই দানযজ্ঞ সম্পাদন করেন, এরূপ যজ্ঞই মহাফলপ্রসূ হয়। এমন যজ্ঞ সম্পাদনকারীর পুণ্যই হয়, পাপ হয় না। যজ্ঞ মহৎ হয় এবং দেবতারাও আনন্দিত হন। 10 বন্ধন সূত্র 121 সে সময়ে কোশলরাজ প্রসেনজিতের নির্দেশে জনতা বন্ধিত হল, কেউ কেউ দড়ি দিয়ে, কেউ কেউ শিকল দিয়ে এবং কেউ কেউ লোহার শিকল দিয়ে। তখন বহুসংখ্যক ভিক্ষু পূর্বাহ সময়ে চিবর পরিধানপূর্বক পাত্র চিবর নিয়ে শ্রাবস্তীতে পিণ্ডচারণের জন্য প্রবেশ করলেন। শ্রাবস্তীতে পিণ্ডচারণ করে ভোজনের পর ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে বললেন, ভন্তে, কোশলরাজ প্রসেনজিতের আদেশে জনতা বন্ধিত হয়েছে, কেউ কেউ দড়ি দিয়ে, কেউ কেউ শিকল দিয়ে এবং কেউ কেউ লোহার শিকল দিয়ে। অতঃপর ভগবান ইহার অর্থ জ্ঞাত হয়ে তাৎক্ষণিকভাবে এই গাথাগুলো ভাষণ করলেন। লৌহবন্ধন, কাষ্ঠবন্ধন বা রজ্জুবন্ধন প্রভৃতি বন্ধনকে ধীর ব্যক্তিরা দৃঢ় বন্ধন বলেন না। তারা মণিকুল ওগুলোতে অনুরক্ত ব্যক্তির বা স্ত্রীপুত্রে আসক্ত ব্যক্তির তৃষ্ণাবন্ধনকে দৃঢ় বন্ধন বলেন। এই অধোগতিদায়ক বন্ধন শিথিল করে, দুচ্ছেদ্য বন্ধন ছেদন করে এবং কামসুখ পরিত্যাগ করে অনাস্ত ব্যক্তিরা পরিভ্রমণ করেন। প্রথম বর্গ সমাপ্ত। স্মারক গাথা। দহর, পুরুষ, জরা, প্রিয়, আর আত্মরক্ষিত। অল্প, বিচারালয়, মল্লিকা, যজ্ঞ ও বন্ধন উক্ত। 2 দ্বিতীয় বর্গ 1 সপ্ত জটিল সূত্র 122 একসময় ভগবান শ্রাবস্তীর মৃগারমাতা বিশাখা প্রদত্ত পূর্বারাম বিহারে অবস্থান করছেন। তখন ভগবান সায়াহ্ন সময়ে নির্জনতা হতে উঠে বাহির দ্বারের প্রকোষ্ঠে উপবিষ্ট হন। অনন্তর কোশলরাজ প্রসেনজিৎ ভগবানের কাছে উপস্থিত হয়ে অভিবাদনপূর্বক একপাশে উপবেশন করলেন। সে সময় 7 জন জটিল, 7 জন নির্গ্রন্থ, 7 জন অচেলক, 7 জন একবস্ত্রধারী সন্ন্যাসী এবং 7 জন দীর্ঘ চুল নখ লোমবিশিষ্ট পরিব্রাজক তাদের ব্যবহারযোগ্য বিবিধ দ্রব্যসামগ্রী নিয়ে ভগবানের নিকটবর্তী হয়ে যাচ্ছেন। তখন কোশলরাজ প্রসেনজিৎ আসন হতে উঠে উত্তরীয় বস্ত্র একাংশ করলেন এবং দক্ষিণ জানু মাটিতে রেখে 7 জন জটিল, 7 জন নির্গ্রন্থ, 7 জন অচেলক, 7 জন একবস্ত্রধারী সন্ন্যাসী এবং 7 জন দীর্ঘ চুল নখ লোমবিশিষ্ট পরিব্রাজকের উদ্দেশ্যে অঞ্জলিবদ্ধ প্রণাম নিবেদন করলেন। আর 3 বার নিজের নাম প্রকাশ করলেন, ভন্তে, আমি কোশলরাজ প্রসেনজিৎ, আমি কোশলরাজ প্রসেনজিৎ, আমি কোশলরাজ প্রসেনজিৎ। অনন্তর কোশলরাজ প্রসেনজিৎ সেই 7 জন জটিল, 7 জন নির্গ্রন্থ, 7 জন অচেলক, 7 জন একবস্ত্রধারী সন্ন্যাসী এবং 7 জন পরিব্রাজকের গমনের পর আবার ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একান্তে বসলেন। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, ভন্তে, পৃথিবীতে যেসব অর্হৎ বা অর্হত্তমার্গলাভী আছেন, এরা সবাই তাদের মধ্যে অন্যতর। হে মহারাজ, আপনার মতো গৃহী, কামভোগী, পুত্র কন্যা সমন্বিত হয়ে বসবাসকারী, কাশীচন্দন বিলাসী, মালা গন্ধ বিলেপনধারী ও স্বর্ণ রৌপ্যগ্রাহীর পক্ষে জানা দুষ্কর যে, এরা অর্হৎ বা এরা অর্হত্তমার্গলাভী। হে মহারাজ, একসঙ্গে বসবাসের মাধ্যমে শীল সম্বন্ধে জানতে হবে। তাও আবার দীর্ঘকালের সংসর্গে জানতে হবে, ক্ষণিক সংসর্গে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। মহারাজ, আচার ব্যবহারে শুদ্ধতা সম্বন্ধে জানতে হবে। তাও আবার দীর্ঘকালের আচার ব্যবহারে জানতে হবে, ক্ষণিক আচার ব্যবহারে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়।
মহারাজ, বিপদ আপদে শক্তি সম্বন্ধে জানতে হবে। তাও আবার দীর্ঘকালের দ্বারা জানতে হবে, ক্ষণিককালে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। মহারাজ, কথোপকথনের মাধ্যমে প্রজ্ঞা সম্বন্ধে জানতে হবে। তাও আবার দীর্ঘকাল কথোপকথনের দ্বারা জানতে হবে, ক্ষণিককালে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। ভন্তে, অতি মনোহর, অতি চমৎকার। ভগবানের এই ভাষণ সুভাষিত। হে মহারাজ, আপনার মতো গৃহী, কামভোগী, পুত্র কন্যা সমন্বিত হয়ে বসবাসকারী, কাশীচন্দন বিলাসী, মালা গন্ধ বিলেপনধারী ও স্বর্ণ রৌপ্যগ্রাহীর পক্ষে জানা দুষ্কর যে, এরা অর্হৎ বা এরা অর্হৎ তোমার গলাভী। হে মহারাজ, একসঙ্গে বসবাসের মাধ্যমে শীল সম্বন্ধে জানতে হবে। তাও আবার দীর্ঘকালের সংসর্গে জানতে হবে, ক্ষণিক সংসর্গে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। মহারাজ, আচার ব্যবহারে শুদ্ধতা সম্বন্ধে জানতে হবে। তাও আবার দীর্ঘকালের আচার ব্যবহারে জানতে হবে, ক্ষণিক আচার ব্যবহারে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। মহারাজ, বিপদ আপদে শক্তি সম্বন্ধে জানতে হবে। তাও আবার দীর্ঘকালের দ্বারা জানতে হবে, ক্ষণিককালে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। মহারাজ, কথোপকথনের মাধ্যমে প্রজ্ঞা সম্বন্ধে জানতে হবে। তাও আবার দীর্ঘকাল কথোপকথনের দ্বারা জানতে হবে, ক্ষণিককালে নয়। মনোযোগের মাধ্যমে জানতে হবে, অমনোযোগের মাধ্যমে নয়। প্রজ্ঞাবানের দ্বারা জানতে হবে, দুষ্প্রাজ্ঞের দ্বারা নয়। ভন্তে, এই লোকেরা আমার গুপ্তচর, গোয়েন্দা। তারা জনপদ পরিদর্শন করে আগমন করছে। তাদের দ্বারা প্রথমে জনপদ পর্যবেক্ষিত হয়, তারপর আমি উপস্থিত হই। ভন্তে, তারা এখন দেহের ধুলি, কাদা পরিষ্কার করে সুস্নাত, সুবিলিপ্ত হবে, চুল গোফ দাড়ি মুন্ডন করে শ্বেতবস্ত্র পরিধানপূর্বক পঞ্চকাম্বুনে অলঙ্কৃত ও লিপ্ত হয়ে বাস করবে। তখন ভগবান ইহার অর্থ জ্ঞাত হয়ে তাৎক্ষণিকভাবে এই গাথাগুলো ভাষণ করলেন। দেহবর্ণে ও শারীরিক অবয়বে মানুষকে ভালোরূপে জানা সম্ভব নয়, ক্ষণিক দর্শনে লোককে বিশ্বাস করতে নেই। সুসংযত ব্যক্তির ছদ্মবেশে অসংযত ব্যক্তিরা জগতে বিচরণ করে। তারা অন্তরে অশুদ্ধ হয়েও মাটির নির্মিত কর্ণাবরণ সদৃশ বা স্বর্ণাচ্ছাদিত লৌহমুদ্রার অনুরূপ পরিচ্ছদ পরিধানপূর্বক বাহ্যিকভাবে শোভনীয় হয়ে জগতে বিচরণ করে। 2. পঞ্চরাজ সূত্র 123 শ্রাবস্তি নিদান। সেই সময়ে পঞ্চকাম্বুনে মুগ্ধ, ভূষিত ও পঞ্চকাম্বুন পরিচরাকারী কোশলরাজ প্রসেনজিৎ প্রমুখ 5 জন রাজার মধ্যে আলোচনা প্রসঙ্গে কথা উঠল, কামভোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? কোনো রাজা বললেন, কামভোগের মধ্যে রূপ শ্রেষ্ঠ। কোনো রাজা বললেন, কামভোগের মধ্যে শব্দ শ্রেষ্ঠ। কোনো রাজা বললেন, কামভোগের মধ্যে গন্ধ শ্রেষ্ঠ। কোনো রাজা বললেন, কামভোগের মধ্যে রস উত্তম। আবার কোনো রাজা বললেন, কামভোগের মধ্যে স্পর্শ শ্রেষ্ঠ। তারা কেউ পরস্পরকে সন্তুষ্ট করতে পারলেন না। তখন কোশলরাজ প্রসেনজিৎ সেই রাজাদের বললেন, বন্ধুগণ, চলুন আমরা ভগবানের কাছে উপস্থিত হই। উপস্থিত হয়ে ভগবানকে এই বিষয়ে জিজ্ঞেস করি। ভগবান আমাদের যেরূপ ব্যাখ্যা করবেন আমরা সেরূপে ধারণ করব। বন্ধু, তাই হোক, বলে সেই রাজাগণ কোশলরাজ প্রসেনজিতের প্রস্তাবে সম্মতি দিলেন। অনন্তর প্রসেনজিৎ প্রমুখ সেই 5 জন রাজা ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, ভন্তে, পঞ্চকাম্বুনে মুগ্ধ, ভূষিত ও পঞ্চকাম্বুন পরিচরাকারী আমাদের 5 জন রাজার মধ্যে আলোচনা প্রসঙ্গে এরূপ কথা উঠেছিল, কামভোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? কোনো রাজা বললেন, কামভোগের মধ্যে রূপ শ্রেষ্ঠ। কোনো রাজা বললেন, কামভোগের মধ্যে শব্দ শ্রেষ্ঠ। কোনো রাজা বললেন, কামভোগের মধ্যে গন্ধ শ্রেষ্ঠ। কোনো রাজা বললেন, কামভোগের মধ্যে রস উত্তম। আবার কোনো রাজা বললেন, কামভোগের মধ্যে স্পর্শ শ্রেষ্ঠ। ভন্তে, কামভোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? হে মহারাজ, মনজ্ঞপূর্ণকেই নিজ চিত্তপ্রসাদ আমি পঞ্চকাম্বুনের মধ্যে শ্রেষ্ঠ বলি। মহারাজ, যে রূপ একজনের মনজ্ঞ হয়, সেই রূপ অন্যজনের অপ্রিয় হয়। যে যেই রূপে পরিতৃপ্ত হয়, মনোবাসনা পরিপূর্ণ হয়। সে সেই রূপ হতে উৎকৃষ্টতর, উন্নততর অন্য কোনো রূপ কামনা করে না। সেই রূপ তার কাছে পরম হয়, অনুত্তর হয়। মহারাজ, যে শব্দ একজনের মনজ্ঞ হয়, সেই শব্দ অন্যজনের অপ্রিয় হয়। যে যেই শব্দে পরিতৃপ্ত হয়, মনোবাসনা পরিপূর্ণ হয়। সে সেই শব্দ হতে উৎকৃষ্টতর, উন্নততর অন্য কোনো শব্দ কামনা করে না। সে শব্দ তার কাছে পরম হয়, অনুত্তর হয়। মহারাজ, যে গন্ধ একজনের মনজ্ঞ হয়, সেই গন্ধ অন্যজনের অপ্রিয় হয়। যে যেই গন্ধে পরিতৃপ্ত হয়, মনোবাসনা পরিপূর্ণ হয়। সে সেই গন্ধ হতে উৎকৃষ্টতর, উন্নততর অন্য কোনো গন্ধ কামনা করে না। সে গন্ধ তার কাছে পরম হয়, অনুত্তর হয়। মহারাজ, যে রস একজনের মনজ্ঞ হয়, সেই রস অন্যজনের অপ্রিয় হয়। যে যেই রসে পরিতৃপ্ত হয়, মনোবাসনা পরিপূর্ণ হয়। সে সেই রসে হতে উৎকৃষ্টতর, উন্নততর অন্য কোনো রস কামনা করে না। সে রস তার কাছে পরম হয়, অনুত্তর হয়। মহারাজ, যে স্পর্শ একজনের মনজ্ঞ হয়, সেই স্পর্শ অন্যজনের অপ্রিয় হয়। যে যেই স্পর্শে পরিতৃপ্ত হয়, মনোবাসনা পরিপূর্ণ হয়। সে সেই স্পর্শ হতে উৎকৃষ্টতর, উন্নততর অন্য কোনো স্পর্শ কামনা করে না। সে স্পর্শ তার কাছে পরম হয়, অনুত্তর হয়। সে সময়ে চন্দনঙ্গলিক উপাসক সেই পরিষদে উপবিষ্ট ছিলেন। তখন চন্দনঙ্গলিক উপাসক আসন হতে উঠে উত্তরীয় বস্ত্র একাংশ করলেন এবং ভগবানের দিকে অঞ্জলিবদ্ধ প্রণাম নিবেদন করে ভগবানকে বললেন, ভগবান, আমার কিছু বলতে ইচ্ছা করছে। সুগত, আমার কিছু বলতে ইচ্ছা করছে।
ভগবান বললেন, হে চন্দনঙ্গলিক, তোমার ইচ্ছা প্রকাশ কর। চন্দনঙ্গলিক উপাসক ভগবানের সম্মুখে তদনুরূপ গাথায় গুণগান গাইলেন। সকালে প্রস্ফুটিত সৌরভযুক্ত লালপদ্ম যেমন অতীব সুগন্ধযুক্ত হয়, তেমনি মুনিশ্রেষ্ঠ বুদ্ধকে দেখুন, তিনি আকাশে উজ্জ্বল সূর্যের ন্যায় গুণসৌরভে দীপ্তিমান। অনন্তর ৫ জন রাজা চন্দনঙ্গলিক উপাসককে ৫টি উত্তরীয় বস্ত্র দান দিলেন। চন্দনঙ্গলিক উপাসক পুনরায় সেই ৫টি উত্তরীয় বস্ত্র ভগবানকে দান করলেন। ৩. দ্রোণপাক সূত্র ১২৪। শ্রাবস্তী নিদান। সেমসয় কোশলরাজ প্রসেনজিৎ দ্রোণপাক অন্য ভোজন করতেন। তখন তিনি মাত্রাতিরিক্ত ভোজন করে ভগবানের কাছে উপনীত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একান্তে উপবেশন করলেন। অনন্তর ভগবান কোশলরাজ প্রসেনজিতের মাত্রাতিরিক্ত ভোজনের বিষয় অবগত হয়ে সেই সময়ে এই গাথা ভাষণ করলেন। স্মৃতিমান ব্যক্তি লব্ধ ভোজনে সর্বদা মাত্রা রাখেন, তাতে তার বেদনা সূক্ষ্ম হয়, ভুক্তদ্রব্য আস্তে আস্তে পরিপাক হয়, এবং আয়ুও রক্ষা হয়। সে সময়ে সুদর্শন মানব কোশলরাজ প্রসেনজিতের পেছনে স্থিত ছিলেন। তখন কোশলরাজ প্রসেনজিৎ সুদর্শন মানবকে ডেকে বললেন, বৎস সুদর্শন, এসো, তুমি ভগবানের নিকটে এই গাথাটি সম্যকরূপে শিক্ষা করে আমার ভোজনের সময় ভাষণ কর। আমি প্রতিদিন তোমাকে ১০০ করে মুদ্রা দিব। দেব, তাই হোক, বলে সুদর্শন মানব কোশলরাজ প্রসেনজিৎকে প্রতিশ্রুতি দিয়ে ভগবানের কাছে এই গাথাটি উত্তমরূপে শিক্ষা করে তদনুরূপে কোশলরাজ প্রসেনজিতের ভোজনকালে ভাষণ করতেন। স্মৃতিমান ব্যক্তি লব্ধ ভোজনে সর্বদা মাত্রা রাখেন, তাতে তার বেদনা সূক্ষ্ম হয়, ভুক্তদ্রব্য আস্তে আস্তে পরিপাক হয়, এবং আয়ুও রক্ষা হয়। অনন্তর কোশলরাজ প্রসেনজিৎ নিয়মিত ১ নালি পরিমাণ ভোজনের জন্য নিয়ম করলেন। এর ফলে তার শরীরের স্থূলতা হ্রাস পেল। তিনি অন্য একদিন হাত দিয়ে দেহমার্জন করার সময় এই ভাবোদ্দীপক বাক্য বললেন, ভগবান আমাকে ইহকাল ও পরকাল উভয় অর্থেই অনুকম্পা করেছেন। ৪. প্রথম সংগ্রাম সূত্র ১২৫। শ্রাবস্তী নিদান। তখন বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রু চতুরঙ্গিনী সৈন্য, হস্তি অশ্ব রথ পদাতিক সৈন্য, রণসজ্জায় সজ্জিত করে কাশীরাজ্যে কোশলরাজ প্রসেনজিতের বিরুদ্ধে যুদ্ধের জন্য গমন করলেন। কোশলরাজ প্রসেনজিৎ সংবাদ পেলেন, বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রু নাকি রণসজ্জায় সজ্জিত চতুরঙ্গিনী সৈন্যদল নিয়ে আমার সাথে যুদ্ধ করতে কাশীরাজ্যে আগমন করছেন। অনন্তর কোশলরাজ প্রসেনজিত চতুরঙ্গিনী সৈন্যদল রণসজ্জায় সজ্জিত করে বৈদেহীপুত্র অজাতশত্রুর সাথে মোকাবিলা করতে কাশীরাজ্যে অগ্রসর হলেন। অতঃপর বৈদেহীপুত্র অজাতশত্রু ও কোশলরাজ প্রসেনজিৎ পরস্পরে যুদ্ধে লিপ্ত হলেন। এই যুদ্ধে বৈদেহীপুত্র অজাতশত্রু কোশলরাজ প্রসেনজিৎকে পরাজিত করলেন। কোশলরাজ প্রসেনজিৎ পরাজিত হয়ে নিজের রাজধানী শ্রাবস্তীতে ফিরে আসলেন। তখন বহুসংখ্যক ভিক্ষু পূর্বাহ সময়ে চিবর পরিধান করে পাত্র চিবর, সংঘাটি নিয়ে শ্রাবস্তীতে পিণ্ডচারণের জন্য প্রবেশ করলেন। তথায় পিণ্ডচারণ করে ভোজনের পর ভগবানের শোকাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে বললেন, ভন্তে, বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রু চতুরঙ্গিনী সৈন্য, হস্তি অশ্ব রথ পদাতিক সৈন্য, রণসজ্জায় সজ্জিত করে কাশীরাজ্যে কোশলরাজ প্রসেনজিতের বিরুদ্ধে যুদ্ধের জন্য গমন করলেন। কোশলরাজ প্রসেনজিৎ সংবাদ পেলেন, বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রু নাকি রণসজ্জায় সজ্জিত চতুরঙ্গিনী সৈন্যদল নিয়ে আমার সাথে যুদ্ধ করতে কাশীরাজ্যে আগমন করছেন। ভন্তে, অনন্তর কোশলরাজ প্রসেনজিত চতুরঙ্গিনী সৈন্যদল রণসজ্জায় সজ্জিত করে বৈদেহীপুত্র অজাতশত্রুর সাথে মোকাবিলা করতে কাশীরাজ্যে অগ্রসর হলেন। ভন্তে, অতঃপর বৈদেহীপুত্র অজাতশত্রু ও কোশলরাজ প্রসেনজিৎ পরস্পরে যুদ্ধে লিপ্ত হলেন। এই যুদ্ধে বৈদেহীপুত্র অজাতশত্রু কোশলরাজ প্রসেনজিৎকে পরাজিত করলেন। কোশলরাজ প্রসেনজিৎ পরাজিত হয়ে নিজের রাজধানী শ্রাবস্তীতে ফিরে আসলেন। হে ভিক্ষুগণ, বৈদেহীপুত্র মগধের রাজা অজাতশত্রু পাপমিত্র, পাপ সহায়, পাপ বন্ধু। কিন্তু কোশলরাজ প্রসেনজিৎ কল্যাণমিত্র, কল্যাণ সহায় ও কল্যাণ বন্ধু। ভিক্ষুগণ, মাত্র আজ রাত্রেই পরাজিত কোশলরাজ প্রসেনজিৎ দুঃখে শয়ন করবেন। ভগবান এরূপ বললেন। জয় শত্রুতা তৈরি করে, পরাজিত ব্যক্তি দুঃখে শয়ন করে। উপশান্ত ব্যক্তি জয় পরাজয় পরিত্যাগ করে সুখে শয়ন করে। ৫. দ্বিতীয় সংগ্রাম সূত্র ১২৬। অনন্তর বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রু চতুরঙ্গিনী সৈন্য, হস্তি অশ্ব রথ পদাতিক সৈন্য, রণসজ্জায় সজ্জিত করে কাশীরাজ্যে কোশলরাজ প্রসেনজিতের বিরুদ্ধে যুদ্ধের জন্য গমন করলেন। কোশলরাজ প্রসেনজিৎ সংবাদ পেলেন, বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রু নাকি রণসজ্জায় সজ্জিত চতুরঙ্গিনী সৈন্যদল নিয়ে আমার সাথে যুদ্ধ করতে কাশীরাজ্যে আগমন করছেন। অনন্তর কোশলরাজ প্রসেনজিত চতুরঙ্গিনী সৈন্যদল রণসজ্জায় সজ্জিত করে বৈদেহীপুত্র অজাতশত্রুর সাথে মোকাবিলা করতে কাশীরাজ্যে অগ্রসর হলেন। অতঃপর বৈদেহীপুত্র অজাতশত্রু ও কোশলরাজ প্রসেনজিৎ পরস্পরে যুদ্ধে লিপ্ত হলেন। এই যুদ্ধে কোশলরাজ প্রসেনজিৎ মগধের রাজা বৈদেহীপুত্র অজাতশত্রুকে পরাজিত করলেন এবং তাকে জীবিত ধরে আনলেন। তখন কোশলরাজ প্রসেনজিতের এরূপ মনে হল, যদিও আমার বিনা দ্রোহিতায় এই বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রু আমার সাথে বিদ্রোহ করছে, তবুও তো সে আমার ভাগিনেয়। যা হোক, আমি তার সব হস্তি আরূঢ়, অশ্বারোহী, রথারোহী ও পদাতিক সৈন্যদল অধিকৃত করে তাকে জীবিত ছেড়ে দিই। অনন্তর কোশলরাজ প্রসেনজিৎ বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রুর সব হস্তি আরূঢ়, অশ্বারোহী, রথারোহী ও পদাতিক সৈন্যদল অধিকৃত করে তাকে জীবিত ছেড়ে দিলেন। অতঃপর বহুসংখ্যক ভিক্ষু পূর্বাহ সময়ে চিবর পরিধান করে পাত্র চিবর, সংঘাটি নিয়ে শ্রাবস্তীতে পিণ্ডচারণের জন্য প্রবেশ করলেন। তথায় পিণ্ডচারণ করে ভোজনের পর ভগবানের শোকাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে বললেন,
ভন্তে বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রু চতুরঙ্গিনী সৈন্য হস্তি অশ্ব রথ পদাতিক সৈন্য রণসজ্জায় সজ্জিত করে কাশীরাজ্যে কোশলরাজ প্রসেনজিতের বিরুদ্ধে যুদ্ধের জন্য গমন করলেন। কোশলরাজ প্রসেনজিৎ সংবাদ পেলেন, বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রু নাকি রণসজ্জায় সজ্জিত চতুরঙ্গিনী সৈন্যদল নিয়ে আমার সাথে যুদ্ধ করতে কাশীরাজ্যে আগমন করছেন। ভন্তে অনন্তর কোশলরাজ প্রসেনজিত চতুরঙ্গিনী সৈন্যদল রণসজ্জায় সজ্জিত করে বৈদেহীপুত্র অজাতশত্রুর সাথে মোকাবিলা করতে কাশীরাজ্যে অগ্রসর হলেন। ভন্তে অতঃপর বৈদেহীপুত্র অজাতশত্রু ও কোশলরাজ প্রসেনজিৎ পরস্পরে যুদ্ধে লিপ্ত হলেন। এই যুদ্ধে কোশলরাজ প্রসেনজিৎ বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রুকে পরাজিত করলেন এবং তাকে জীবিত ধরে আনলেন। ভন্তে তখন কোশলরাজ প্রসেনজিতের এরূপ মনে হল, যদিও আমার বিনা দ্রোহিতায় এই বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রু আমার সাথে বিদ্রোহ করছে, তবুও তো সে আমার ভাগিনেয়। যা হোক, আমি তার সব হস্তি আরূঢ়, অশ্বারোহী, রথারোহী ও পদাতিক সৈন্যদল অধিকৃত করে তাকে জীবিত ছেড়ে দিই। ভন্তে অনন্তর কোশলরাজ প্রসেনজিৎ বৈদেহীপুত্র মগধরাজ অজাতশত্রুর সব হস্তি আরূঢ়, অশ্বারোহী, রথারোহী ও পদাতিক সৈন্যদল অধিকৃত করে তাকে জীবিত ছেড়ে দিলেন। অতঃপর ভগবান এর অর্থ জ্ঞাত হয়ে তাৎক্ষণিকভাবে এই গাথাগুলো ভাষণ করলেন। মানুষের যতদূর সম্ভব ততদূর অন্যকে বিলোপ সাধন করে। যখন কোনো ব্যক্তি অন্যের সম্পদ বিলোপ করে, তখন সেই বিলুণ্ঠিত ব্যক্তিও সুযোগ উপস্থিত হলে তাকে বিলোপ করে থাকে। যতদিন পর্যন্ত পাপফল পরিপক্ক না হয়, ততদিন পর্যন্ত মূর্খলোক পাপকর্মকে সুখ বলে মনে করে। আর যখন পাপের ফল পরিপক্ক হয়, তখন সে দুঃখানুভব করে থাকে। হত্যাকারী হত্যাকারীকে লাভ করে, জয়ী বিজয়ীকে পায়, আক্রোশকারী আক্রোশকারীর সম্মুখীন হয় এবং রোষকারী রোষকারীর রোষানলে পড়ে। এরূপ কর্ম বিবর্তনে কর্মের ধারাবাহিক পরিবর্তনে বা বিপাকে আক্রান্ত ব্যক্তি প্রতিপক্ষকে বিলোপ সাধন করে। 6 মল্লিকা সূত্র 127 শ্রাবস্তী নিদান। সে সময় কোশলরাজ প্রসেনজিৎ ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। তখন জনৈক ব্যক্তি কোশলরাজ প্রসেনজিতের নিকট উপস্থিত হয়ে রাজার কানে কানে বললেন, দেব, মল্লিকা দেবী কন্যা সন্তান প্রসব করেছেন। এই সংবাদ শুনে কোশলরাজ প্রসেনজিৎ অসন্তুষ্ট হলেন। তখন ভগবান রাজার অসন্তুষ্টিভাব জ্ঞাত হয়ে সে সময় এই গাথাগুলো ভাষণ করলেন। হে মহারাজ, কোনো মেধাবিনী, শীলবতী, শাশুড়ী দেবী, শাশুড়িকে দেবীর ন্যায় পূজাকারিণী ও পতিব্রতা নারী পুরুষ হতেও শ্রেষ্ঠা হয়, তার গর্ভাজাত সন্তান বীরশ্রেষ্ঠ রাজা হয়। তার মতো সৌভাগ্যশালিনীর পুত্র রাজ্যও শাসন করেন। 7 অপ্রমাদ সূত্র 128 শ্রাবস্তী নিদান। একসময় কোশলরাজ প্রসেনজিৎ ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করে ভগবানকে বললেন, ভন্তে, এমন কোনো এক ধর্ম আছে কি যা ইহকাল ও পরকাল উভয়কালে হিতের কারণ হয়? অপ্রমাদ সূত্র 128 শ্রাবস্তী নিদান। একসময় কোশলরাজ প্রসেনজিৎ ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করে ভগবানকে বললেন, ভন্তে, এমন কোনো এক ধর্ম আছে কি যা ইহকাল ও পরকাল উভয়কালে হিতের কারণ হয়? হে মহারাজ, এমন এক ধর্ম আছে যা ইহকাল ও পরকাল উভয়কালে হিতের কারণ হয়। ভন্তে, সেই এক ধর্ম কি, যা ইহকাল ও পরকাল উভয়কালে হিতের কারণ হয়? মহারাজ, অপ্রমাদী সেই এক ধর্ম, যা ইহকাল ও পরকাল উভয়কালে হিতের কারণ হয়। মহারাজ, যেমন সকল বন্যপ্রাণীর পদাঙ্ক হস্তিপদাঙ্কে সন্নিবিষ্ট হয় এবং সেসব পদাঙ্কের মধ্যে বৃহত্তের দিক দিয়ে হস্তিপদাঙ্কই অগ্রগণ্য বলে বিবেচিত হয়, ঠিক তেমনি মহারাজ, অপ্রমাদী একটি মাত্র ধর্ম, যা ইহকাল ও পরকাল উভয়কালে হিতের কারণ হয়। ভগবান এরূপ বললেন। আয়ু, আরোগ্য, বর্ণ, স্বর্গপ্রাপ্তি, উচ্চকুলে জন্মলাভ ও অপরাপর উত্তম উত্তম রতি বা অভিরুচি প্রার্থনাকারীর অপ্রমাদভাবে পুণ্যকর্ম সম্পাদনে পণ্ডিতেরা প্রশংসা করেন। ইহকালে যে অর্থ, হিত পরকালেও সেই একই অর্থ। পণ্ডিত ব্যক্তি অপ্রমত্ত হয়ে এই উভয়ার্থ অধিকার করেন। অর্থাভিসময় অর্থপ্রতিলাভ বা অর্হত্বফল লাভ করেন বলে ধীর ব্যক্তিকে পণ্ডিত বলা হয়। 8 কল্যাণ মিত্র সূত্র 129 শ্রাবস্তী নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, ভন্তে, একাকী নির্জনে অবস্থানকালে আমার এরূপ চিত্ত পরিবিতর্ক উৎপন্ন হয়েছিল, ভগবানের ধর্ম সুব্যাখ্যাত, সেই ধর্ম কল্যাণমিত্রের জন্য, কল্যাণ সহায়ের জন্য, কল্যাণ বন্ধুর জন্য। পাপমিত্র, পাপ সহায় ও পাপবন্ধুর জন্য নয়। মহারাজ, তা ঠিক, তা ঠিক। আমার ধর্ম সুব্যাখ্যাত। সেই সুব্যাখ্যাত ধর্ম কল্যাণমিত্রের জন্য, কল্যাণ সহায়ের জন্য, কল্যাণ বন্ধুর জন্য। পাপমিত্র, পাপ সহায় ও পাপবন্ধুর জন্য নয়। মহারাজ, একসময় আমি সাক্ষ্যরাজ্যে সাক্ষ্যদের নগরক নামক নিগ্মে অবস্থান করছিলাম। তখন আনন্দ ভিক্ষু আমার কাছে উপস্থিত হয়ে আমাকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করল। একান্তে উপবিষ্ট আনন্দ ভিক্ষু আমাকে এরূপ বলল, ভন্তে, কল্যাণ মিত্রতা, কল্যাণ সহায়তা ও কল্যাণ বন্ধুত্বতা হচ্ছে ব্রহ্মচর্যের অর্ধেক। মহারাজ, এরূপ বলা হলে আমি আনন্দ ভিক্ষুকে বললাম, আনন্দ, তা নয়, তা নয়। কল্যাণ মিত্রতা, কল্যাণ সহায়তা ও কল্যাণ বন্ধুত্বতাই হচ্ছে পরিপূর্ণ ব্রহ্মচর্য। আনন্দ, কল্যাণ মিত্র, কল্যাণ সহায় ও কল্যাণ বন্ধু ভিক্ষুই এই আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বর্ধিত করবে, তা আশা করা যায়। আনন্দ, কল্যাণ মিত্র, কল্যাণ সহায় ও কল্যাণ বন্ধু ভিক্ষু কিভাবে আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বর্ধিত করে? আনন্দ, এক্ষেত্রে ভিক্ষু বিবেকাশ্রিত, বিরাগাশ্রিত, নিরোধাশ্রিত, ত্যাগ পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে, সম্যক সংকল্প ভাবিত করে, সম্যক বাক্য ভাবিত করে, সম্যক কর্ম ভাবিত করে, সম্যক জীবিকা ভাবিত করে, সম্যক প্রচেষ্টা ভাবিত করে,
সম্যক স্মৃতি ভাবিত করে এবং বিবেকাশ্রিত, বিরাগাশ্রিত, নিরোধাশ্রিত ত্যাগ পরিণামী সম্যক সমাধি ভাবিত করে। আনন্দ, কল্যাণ মিত্র, কল্যাণ সহায় ও কল্যাণবন্ধু ভিক্ষু এরূপেই আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বর্ধিত করে। আনন্দ, এই কারণে জানতে হবে যে কল্যাণ মিত্রতা, কল্যাণ সহায়তা ও কল্যাণ বন্ধুত্বতাই হচ্ছে পরিপূর্ণ ব্রহ্মচর্য। আনন্দ, আমাকে কল্যাণমিত্র হিসেবে পেয়ে জন্মপরায়ণ সত্যগণ জন্ম হতে মুক্তি লাভ করছে, জরাধর্মী সত্যগণ জরা হতে মুক্ত হচ্ছে, ব্যাধিধর্মী সত্যগণ ব্যাধি হতে মুক্ত হচ্ছে, মরণধর্মী সত্যগণ মৃত্যু হতে মুক্তি লাভ করছে, শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য দুর্দশাধর্মী সত্যগণ শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য দুর্দশা হতে মুক্ত হচ্ছে। আনন্দ, এই কারণেই কল্যাণ মিত্রতা, কল্যাণ সহায়তা ও কল্যাণ বন্ধুত্বতা পরিপূর্ণ ব্রহ্মচর্য বলে জানতে হবে। মহারাজ, সে কারণে আপনার এরূপ শিক্ষা করা কর্তব্য যে আমি কল্যাণ মিত্র, কল্যাণ সহায়, কল্যাণ বন্ধু হব। আপনার এরূপ শিক্ষা করা উচিত। মহারাজ, কল্যাণ মিত্র, কল্যাণ সহায়, কল্যাণ বন্ধুর এই একটি ধর্মকে উপনিশ্রয় করে আপনার অবস্থান করা উচিত। যথা কুশল ধর্মগুলোতে অপ্রমাদ। মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার অন্তঃপুরবাসী প্রজাদের এরূপ মনে হবে আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন। সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করব। মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার ক্ষত্রিয় কর্মচারীদের এরূপ মনে হবে আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন। সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করব। মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার সৈন্যদলের এরূপ মনে হবে আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন। সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করব। মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার নিগম জনপদবাসীর এরূপ মনে হবে আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন। সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করব। মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনি নিজেও রক্ষিত ও সুরক্ষিত হবেন, অন্তঃপুরবাসীরাও রক্ষিত, সুরক্ষিত হবে এবং ধনাগার, শস্যাগারও রক্ষিত, সুরক্ষিত হবে। ভগবান এরূপ বললেন। ভোগ সম্পত্তি ও অপরাপর উত্তম উত্তম সম্পত্তি প্রার্থনাকারীর অপ্রমাদভাবে পুণ্যকর্ম সম্পাদনে পণ্ডিতেরা প্রশংসা করেন। ইহকালে যে অর্থ, হিত পরকালেও সেই একই অর্থ। পণ্ডিত ব্যক্তি অপ্রমত্ত হয়ে এই উভয়ার্থ অধিকার করেন। অর্থাভিসময় অর্থপ্রতিলাভ বা অর্হত্বফল লাভ করেন বলে ধীর ব্যক্তিকে পণ্ডিত বলা হয়। 9 প্রথম অপুত্রক সূত্র 130 শ্রাবস্তি নিদান। তখন কোশলরাজ প্রসেনজিৎ দিন দুপুরে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎকে ভগবান জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি এই দিন দুপুরে কোথা হতে আগমন করছেন? ভন্তে, শ্রাবস্তিতে এক গৃহপতি শ্রেষ্ঠী কালগত হয়েছেন। তিনি ছিলেন অপুত্রক। আমি তার সম্পত্তি নিয়ে রাজন্তপুরে আগমন করছি। ভন্তে, শ্রেষ্ঠীর 80 লাখ মূল্যের স্বর্ণ ছিল, আর রৌপ্যের কথাই বাকি। ভন্তে, গৃহপতি শ্রেষ্ঠীর এরূপ সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি খুদ ভাতের কাঞ্জি আহার করতেন। পোশাক ব্যবহার করতেন 3 টুকরোর শণবস্ত্র। এবং জরাজীর্ণ রথে পত্রনির্মিত ছাতা ধারণ করে চলাফেরা করতেন। মহারাজ, তা ঠিক, তা ঠিক। মহারাজ, অসৎপুরুষ প্রচুর ভোগসম্পত্তি লাভ করেও নিজেকে সুখী করে না, পরিতৃপ্ত করে না। মাতাপিতাকে সুখী করে না, পরিতৃপ্ত করে না। স্ত্রী পুত্রকে সুখী করে না, পরিতৃপ্ত করে না। দাস কর্মচারীকে সুখী করে না, পরিতৃপ্ত করে না। বন্ধুবান্ধবকে সুখী করে না, পরিতৃপ্ত করে না। এবং শ্রমণ ব্রাহ্মণের স্বর্গের সুখবিপাক প্রদায়ী, স্বর্গ সংবর্তনিক হিতকর দানের ব্যবস্থা করে না। তার সেই যথাযথ অব্যবহৃত ভোগসম্পত্তি রাজাগণ হরণ করেন, চোরগণ চুরি করেন, অগ্নিদগ্ধ করে, জল ভাসিয়ে নিয়ে যায়, অপ্রিয় উত্তরাধিকারী পুত্রেরা নিয়ে যায়। মহারাজ, অব্যবহৃত সেসব ভোগসম্পত্তি এরূপেই ক্ষয় হয়, পরিভোগ হয় না। মহারাজ, যেমন অমনুষ্য অধিকৃত স্থানে পুষ্করিণীর জল স্বচ্ছ, শীতল, মনোরম, নির্মল হয় এবং তীর সুন্দর ও রমণীয় হয়। সেই পুষ্করিণীর জল লোকে নেয় না, পান করে না, স্নান করে না, যথেচ্ছা ব্যবহার করে না। এরূপে সেই জল যথাযথ ব্যবহার না হয়ে বিনষ্ট হয়, পরিভোগ হয় না। মহারাজ, ঠিক এভাবেই অসৎপুরুষ প্রচুর ভোগসম্পত্তি লাভ করেও নিজেকে সুখী করে না, পরিতৃপ্ত করে না। মাতাপিতাকে সুখী করে না, পরিতৃপ্ত করে না। স্ত্রী পুত্রকে সুখী করে না, পরিতৃপ্ত করে না। দাস কর্মচারীকে সুখী করে না, পরিতৃপ্ত করে না। বন্ধুবান্ধবকে সুখী করে না, পরিতৃপ্ত করে না। এবং শ্রমণ ব্রাহ্মণের স্বর্গের সুখবিপাক প্রদায়ী, স্বর্গ সংবর্তনিক হিতকর দানের ব্যবস্থা করে না। তার সেই যথাযথ অব্যবহৃত ভোগসম্পত্তি রাজাগণ হরণ করেন, চোরগণ চুরি করে, অগ্নিদগ্ধ করে, জল ভাসিয়ে নিয়ে যায়, অপ্রিয় উত্তরাধিকারী পুত্রেরা নিয়ে যায়। মহারাজ, অব্যবহৃত সেসব ভোগসম্পত্তি এরূপেই ক্ষয় হয়, পরিভোগ হয় না। মহারাজ, সৎপুরুষ বিপুল ভোগসম্পত্তি লাভ করে নিজেকে সুখী করে, পরিতৃপ্ত করে। মাতাপিতাকে সুখী করে, পরিতৃপ্ত করে। স্ত্রী পুত্রকে সুখী করে, পরিতৃপ্ত করে। দাস কর্মচারীকে সুখী করে, পরিতৃপ্ত করে। বন্ধুবান্ধবকে সুখী করে, পরিতৃপ্ত করে। এবং শ্রমণ ব্রাহ্মণের স্বর্গের সুখবিপাক প্রদায়ী, স্বর্গ সংবর্তনকারী হিতকর দানের সুব্যবস্থা করে। তার সেই ঠিকভাবে ব্যবহৃত ভোগসম্পত্তি রাজাগণ হরণ করেন না, চোরগণ চুরি করে না, অগ্নিদগ্ধ হয় না, জল ভাসিয়ে নেয় না, অপ্রিয় উত্তরাধিকারী পুত্রেরা নিয়ে যায় না।
মহারাজ, যথাযথ ব্যবহৃত সেই ভোগসম্পত্তি এরূপে পরিভোগ হয়, পরিক্ষয় হয় না। মহারাজ, যেমন গ্রামে বা নগরের অনতিদূরে অবস্থিত পুষ্করিণীর জল স্বচ্ছ, শীতল, মনোরম, নির্মল হয় এবং তীর সুন্দর ও রমণীয় হয়। সেই পুষ্করিণীর জল লোকে নিয়ে যায়, পান করে, স্নান করে, যথেচ্ছা ব্যবহার করে। এরূপে সেই জল যথাযথ ব্যবহারের মাধ্যমে পরিভোগ হয়, পরিক্ষয় হয় না। মহারাজ, ঠিক এভাবেই সৎপুরুষ বিপুল ভোগসম্পত্তি লাভ করে। দ্বিতীয় অপুত্রক সূত্র 131। তখন কোশলরাজ প্রসেনজিৎ দিন দুপুরে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট রাজাকে ভগবান জিজ্ঞেস করলেন, মহারাজ, এই দিন দুপুরে কোথা হতে আগমন করছেন? ভন্তে, শ্রাবস্তিতে এক গৃহপতি শ্রেষ্ঠী কালগত হয়েছেন। তিনি ছিলেন অপুত্রক। আমি তার সম্পত্তি নিয়ে রাজন্তপুরে আগমন করছি। ভন্তে, শ্রেষ্ঠীর শত লক্ষ মূল্যের স্বর্ণ ছিল, আর রৌপ্যের কথাই বাকি। ভন্তে, গৃহপতি শ্রেষ্ঠীর এরূপ সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি খুদ ভাতের কাঞ্জি আহার করতেন। পোশাক ব্যবহার করতেন 3 টুকরোর শণবস্ত্র। এবং জরাজীর্ণ রথে পত্রনির্মিত ছাতা ধারণ করে চলাফেরা করতেন। মহারাজ, তা ঠিক, তা ঠিক। মহারাজ, সেই গৃহপতি শ্রেষ্ঠী অতীতকালে তোগগর্ষিকী নামক পচ্চেক বুদ্ধকে পিণ্ডদানের আয়োজন করেছিল। সে কর্মচারীদের শ্রমণকে পিণ্ড দাও বলে আসন হতে উঠে প্রস্থান করেছিল। এবং দান দেয়ার পর এরূপ অনুতাপ করেছিল, এটাই উত্তম হতো যদি এই পিণ্ডপাত দাস বা কর্মচারীরা পরিভোগ করত। আর সে সম্পত্তির লোভে ভ্রাতার একমাত্র পুত্রকে হত্যা করেছিল। মহারাজ, সেই গৃহপতি শ্রেষ্ঠী তোগগর্ষিকী পচ্চেক বুদ্ধকে পিণ্ডদান ব্যবস্থা করার পুণ্যকর্মের ফলে 7বার সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়েছিল। সেই পুণ্যকর্মের বিপাকাবসানে এই শ্রাবস্তিতেই 7বার শ্রেষ্ঠী হয়ে জন্ম নিয়েছিল। মহারাজ, গৃহপতি শ্রেষ্ঠী যে দান দেয়ার পরে অনুতপ্ত হয়েছিল, এটাই উত্তম হতো যদি এই পিণ্ডপাত দাস বা কর্মচারীরা পরিভোগ করত। সেই কর্মের ফলে উৎকৃষ্ট অন্য ভোজনে তার চিত্ত নমিত হয়নি, উত্তম পোশাক ব্যবহারে চিত্ত নমনীয় হয়নি, উন্নত যান ব্যবহারে চিত্ত নমিত হয়নি, উৎকৃষ্ট পঞ্চকামগুণ উপভোগে চিত্ত নমনীয় হয়নি। মহারাজ, গৃহপতি শ্রেষ্ঠী যে সম্পত্তির লোভে ভ্রাতার একমাত্র পুত্রকে হত্যা করেছিল, সেই কর্মের ফলে বহু বছর, বহু শত বছর, বহু হাজার বছর, বহু লক্ষ বছর নরক যন্ত্রণা ভোগ করেছিল। সেই পাপকর্মের বিপাক শেষে এই সপ্তমবার তার অপুত্রক সম্পত্তি রাজভাণ্ডারে প্রবেশ করল। মহারাজ, সেই গৃহপতি শ্রেষ্ঠীর অতীতকালের পুণ্য পরিক্ষয় হয়েছে, নতুন পুণ্যও সঞ্চিত হয়নি। আজ গৃহপতি শ্রেষ্ঠী মহারৌরব নরকে পক্ষ হচ্ছে। ভন্তে, তাহলে গৃহপতি শ্রেষ্ঠী মহারৌরব নরকে উৎপন্ন হয়েছেন? হ্যাঁ মহারাজ, গৃহপতি শ্রেষ্ঠী মহারৌরব নরকে উৎপন্ন হয়েছে। ভগবান এরূপ বললেন। ধন, ধান্য, স্বর্ণ, রৌপ্য, সম্পত্তি, দাস, কর্মচারী, দূত, অনুজীবী যা কিছু আছে, সব কিছুই ফেলে যেতে হবে, এ সমস্ত বিষয় নিক্ষেপধর্মী বটে। লোকে কায়, বাক্যে ও মনে যে কর্ম সম্পাদন করে, সে কর্মই তার নিজের হয় এবং সে কর্ম নিয়ে গমন করে। অনুগমনকারী ছায়ার ন্যায় সেই কর্ম তাকে অনুসরণ করে। তাই পরকালের জন্য নানাবিধ পুণ্য সঞ্চয় করা উচিত। কারণ পরলোকে প্রাণীগণের পুণ্যগুলো প্রতিষ্ঠা হয়। দ্বিতীয় বর্গ সমাপ্ত। স্মারক গাথা। সপ্ত জটিল, পঞ্চরাজা, আর দ্রোণপাকে। সংগ্রামোদয়, মল্লিকাসহ অপ্রমাদোদয়। অপুত্রকদ্বয় ব্যক্ত, বর্গ বলে এসবে। তৃতীয় বর্গ 1। পুদ্গল সূত্র 132। শ্রাবস্তি নিদান। তখন কোশলরাজ প্রসেনজিৎ ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎকে ভগবান বললেন, মহারাজ, পৃথিবীতে এই 4 প্রকার পুদ্গল বিদ্যমান। কোন 4 প্রকার? তম তম্পরায়ণ, তম জ্যোতিপরায়ণ, জ্যোতি তম্পরায়ণ ও জ্যোতি জ্যোতিপরায়ণ। মহারাজ, কিভাবে পুদ্গল বা ব্যক্তি তম তম্পরায়ণ হয়? মহারাজ, এ জগতে কোনো কোনো পুদ্গল নিচকুলে জন্মগ্রহণ করে। যেমন চণ্ডালকুলে, বেনকুলে, বাঁশের কারিগর বংশে, ব্যাধকুলে, রথকারকুলে, পুক্কুশকুলে, যারা আবর্জনাদি পরিষ্কার করে জীবিকা নির্বাহ করে, অথবা দরিদ্রকুলে, অল্পান্নভোজী, কষ্টজীবী হয়ে জন্ম নেয়, যেখানে অতিশয় কষ্টে অন্য বস্ত্র লাভ হয়। সে কুৎসিত, কদাকার, কুজো, নানা রোগে আক্রান্ত, অন্ধ, খোরা, খঞ্জ পক্ষাঘাতগ্রস্ত হয়। এবং অন্য, পানীয়, বস্ত্র, যান, মালা গন্ধ বিলেপন, শয্যাসন এমনকি প্রদীপ প্রজ্বলনের উপকরণাদিও লাভ করে না। তবুও সে কায় মনোবাক্যে দুশ্চরিত আচরণ করে। কায় মনোবাক্যে দুশ্চরিত আচরণের ফলে মৃত্যুর পর অপায় দুর্গতি দুঃখময় নরকে উৎপন্ন হয়। মহারাজ, যেমন কোনো পুরুষ অন্ধকার হতে অন্ধকারে গমন করে, আধার হতে আধারে গমন করে, লোহিতমল হতে লোহিতমলে যায়, এই ব্যক্তিকেও আমি সেরূপ বলি। মহারাজ, পুদ্গল এভাবেই তমতম্পরায়ণ হয়। মহারাজ, পুদ্গল কিভাবে তমজ্যোতিপরায়ণ হয়? এ জগতে কোনো কোনো পুদ্গল নিচকুলে জন্মগ্রহণ করে। যেমন চণ্ডালকুলে, বেনকুলে, বাঁশের কারিগর বংশে, ব্যাধকুলে, রথকারকুলে, পুক্কুশকুলে, যারা আবর্জনাদি পরিষ্কার করে জীবিকা নির্বাহ করে, অথবা দরিদ্রকুলে, অল্পান্নভোজী, কষ্টজীবী হয়ে জন্ম নেয়, যেখানে অতিশয় কষ্টে অন্য বস্ত্র লাভ হয়। সে কুৎসিত, কদাকার, কুজো, নানা রোগে আক্রান্ত, অন্ধ, খোরা, খঞ্জ পক্ষাঘাতগ্রস্ত হয়। এবং অন্য, পানীয়, বস্ত্র, যান, মালা গন্ধ বিলেপন, শয্যাসন এমনকি প্রদীপ প্রজ্বলনের উপকরণাদিও লাভ করে না। কিন্তু সে কায় মনোবাক্যে সুচরিত আচরণ, পুণ্যকর্ম সম্পাদন করে। কায় মনোবাক্যে সুচরিত আচরণের ফলে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়।
মহারাজ, যেমন কোনো পুরুষ মাটি হতে পালঙ্কে আরোহণ করে, পালঙ্ক হতে অশ্বপৃষ্ঠে আরোহণ করে, অশ্বপৃষ্ঠ হতে হস্তিস্কন্ধে আরোহণ করে, হস্তিস্কন্ধ হতে প্রাসাদে আরোহণ করে, এই ব্যক্তিকেও আমি সেরূপ বলি। মহারাজ, পুদ্গল এভাবেই তমজ্যোতিপরায়ণ হয়। মহারাজ, পুদ্গল কিভাবে জ্যোতিতম্পরায়ণ হয়? এ জগতে কোনো কোনো পুদ্গল উচ্চকুলে জন্মগ্রহণ করে। যেমন ক্ষত্রিয় মহা ঐশ্বর্যশালী কুলে, ব্রাহ্মণ মহা ঐশ্বর্যশালী কুলে, অথবা গৃহপতি মহা ঐশ্বর্যশালী কুলে ধনী, মহাধনী, বিপুল ভোগসম্পত্তির অধিকারী, প্রভূত স্বর্ণ রৌপ্যের মালিক, প্রভূত বিত্তসম্পত্তির অধিকারী ও বহু ধন ধান্যে ধনী হয়ে জন্ম নেয়। সে অভিরূপী, সুদর্শন, লাবণ্যময়, পরম বর্ণসৌন্দর্যতায় অলঙ্কৃত হয়। এবং অন্য, পানীয়, বস্ত্র, যান, মালা, গন্ধ, বিলেপন দ্রব্য, সজ্জাসন, এমনকি প্রদীপ প্রজ্বলনের উপকরণাদিও লাভ করে। কিন্তু সে কায় মনোবাক্যে দুশ্চরিত আচরণ, পাপকর্ম সম্পাদন করে। কায় মনোবাক্যে দুশ্চরিত আচরণের ফলে মৃত্যুর পর অপায় দুর্গতি দুঃখময় নিরয় উৎপন্ন হয়। মহারাজ, যেমন কোনো পুরুষ প্রাসাদ হতে হস্তিস্কন্ধে অবতরণ করে, হস্তিস্কন্ধ হতে অশ্বপৃষ্ঠে নেমে আসে, অশ্বপৃষ্ঠ হতে পালঙ্কে নেমে আসে, পালঙ্ক হতে মাটিতে নামে, অথবা মাটি থেকে অন্ধকারে প্রবেশ করে, এই পুদ্গলকেও আমি সেরূপ বলি। মহারাজ, পুদ্গল এভাবেই জ্যোতিতম্পরায়ণ হয়। মহারাজ, পুদ্গল কিভাবে জ্যোতিপরায়ণ হয়? এ জগতে কোনো কোনো পুদ্গল উচ্চকুলে জন্মগ্রহণ করে। যেমন ক্ষত্রিয় মহা ঐশ্বর্যশালী কুলে, ব্রাহ্মণ মহা ঐশ্বর্যশালী কুলে, অথবা গৃহপতি মহা ঐশ্বর্যশালী কুলে ধনী, মহাধনী, বিপুল ভোগসম্পত্তির অধিকারী, প্রভূত স্বর্ণ রৌপ্যের মালিক, প্রভূত বিত্তসম্পত্তির অধিকারী ও বহু ধন ধান্যে ধনী হয়ে জন্ম নেয়। সে অভিরূপী, সুদর্শন, লাবণ্যময়, পরম বর্ণসৌন্দর্যতায় অলঙ্কৃত হয়। এবং অন্য, পানীয়, বস্ত্র, যান, মালা, গন্ধ, বিলেপন দ্রব্য, সজ্জাসন, এমনকি প্রদীপ প্রজ্বলনের উপকরণাদিও লাভ করে। তবুও সে কায় মনোবাক্যে সুচরিত আচরণ করে। কায় মনোবাক্যে সুচরিত আচরণের ফলে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়। মহারাজ, যেমন কোনো পুরুষ পালঙ্ক হতে পালঙ্কে পার হয়, অশ্বপৃষ্ঠ হতে অশ্বপৃষ্ঠে পার হয়, হস্তিস্কন্ধ হতে হস্তিস্কন্ধে পার হয়, প্রাসাদ হতে প্রাসাদে পার হয়, এই পুদ্গলকেও আমি সেরূপ বলি। মহারাজ, পুদ্গল এভাবেই জ্যোতিপরায়ণ হয়। মহারাজ, এই 4 প্রকার পুদ্গল জগতে বিদ্যমান। ভগবান এরূপ বললেন। মহারাজ, যে দরিদ্র ব্যক্তি শ্রদ্ধাহীন, মাৎসর্যপরায়ণ, দানকুণ্ঠ, কুচিন্তাকারী, মিথ্যাদৃষ্টিক ও অশিষ্ট হয়, শ্রমণ, ব্রাহ্মণ কিংবা অন্যান্য ভিক্ষাজীবীদের আক্রোশ করে, অপবাদ দেয়, নাস্তিক ও রোষকারী হয়, এবং যাচকদের ভোজন দানে বারণ করে, এরূপ ব্যক্তি মৃত্যুকালে তমতম্পরায়ণ হয়ে ভয়ানক নিরয় উৎপন্ন হয়। মহারাজ, যে দরিদ্র ব্যক্তি শ্রদ্ধাবান, অকৃপণ, পুণ্যচিন্তায় ও অকুণ্ঠচিত্তে দান দেয়, শ্রমণ, ব্রাহ্মণ কিংবা অন্যান্য ভিক্ষাজীবীদের উঠে অভিবাদন করে, সমচর্যা বা শিষ্টাচার শিক্ষা করে, যাচকদের ভোজন দানে বারণ করে না, এরূপ ব্যক্তি মৃত্যুকালে জ্যোতিপরায়ণ হয়ে ত্রয়োত্রিংশ দেবলোকে উৎপন্ন হয়। মহারাজ, যে ধনবান ব্যক্তি শ্রদ্ধাহীন, মাৎসর্যপরায়ণ, দানকুণ্ঠ, কুচিন্তাকারী, মিথ্যাদৃষ্টিক ও অশিষ্ট হয়, শ্রমণ, ব্রাহ্মণ কিংবা অন্যান্য ভিক্ষাজীবীদের আক্রোশ করে, অপবাদ দেয়, নাস্তিক ও রোষকারী হয়, এবং যাচকদের ভোজন দানে বারণ করে, এরূপ ব্যক্তি মৃত্যুকালে জ্যোতিতম্পরায়ণ হয়ে ভয়ানক নিরয় উৎপন্ন হয়। মহারাজ, যে ধনবান ব্যক্তি শ্রদ্ধাবান, অকৃপণ, পুণ্যচিন্তায় ও অকুণ্ঠচিত্তে দান দেয়, শ্রমণ, ব্রাহ্মণ কিংবা অন্যান্য ভিক্ষাজীবীদের উঠে অভিবাদন করে, সমচর্যা বা শিষ্টাচার শিক্ষা করে, যাচকদের ভোজন দানে বারণ করে না, এরূপ ব্যক্তি মৃত্যুকালে জ্যোতিপরায়ণ হয়ে ত্রয়োত্রিংশ দেবলোকে উৎপন্ন হয়। 2. মাতামহী সূত্র 133। শ্রাবস্তি নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎকে ভগবান জিজ্ঞেস করলেন, মহারাজ, এই দিন দুপুরে আপনি কোথা হতে আগমন করছেন? ভন্তে, জরাজীর্ণা, বৃদ্ধা, বর্ষীয়সী, অর্ধগতা, শেষ বয়স্কা আমার মাতামহী 120 বৎসর বয়সে কালগত হয়েছেন। তিনি আমার প্রিয় ও মনজ্ঞ ছিলেন। হস্তিরত্ন দিয়ে যদি আমার মাতামহীর মৃত্যু না হোক বলে মাতামহীকে বাঁচাতে পারতাম, তাহলে হস্তিরত্নের বিনিময়ে তাকে বাঁচাতাম। অশ্বরত্ন দিয়ে যদি আমার মাতামহীর মৃত্যু না হোক বলে তাকে বাঁচাতে পারতাম, তাহলে অশ্বরত্নের বিনিময়ে মাতামহীকে বাঁচাতাম। শ্রেষ্ঠ গ্রাম দিয়ে যদি আমার মাতামহীর মৃত্যু না হোক বলে তাকে বাঁচাতে পারতাম, তাহলে শ্রেষ্ঠ গ্রামের বিনিময়ে মাতামহীকে বাঁচাতাম। জনপদ প্রদেশ দিয়ে যদি আমার মাতামহীর মৃত্যু না হোক বলে তাকে বাঁচাতে পারতাম, তাহলে জনপদ প্রদেশের বিনিময়ে হলেও মাতামহীকে বাঁচাতাম। মহারাজ, সকল সত্য মরণধর্মী, মৃত্যুতে পর্যবসিত এবং মৃত্যুর অনতীত। ভন্তে, আপনার সুভাষিত বাণী অতি মনোরম, অতি চমৎকার। সকল সত্য মরণধর্মী, মৃত্যুতে পর্যবসিত এবং মৃত্যুর অনতীত। মহারাজ, তা ঠিক, তা ঠিক। সকল সত্য মরণধর্মী, মৃত্যুতে পর্যবসিত এবং মৃত্যুর অনতীত। মহারাজ, যেমন কুম্ভকারের অপক্ষ ও পক্ষ সব ভাজন ভঙ্গুর, বিনাশশীল, ধ্বংসাধীন, তেমনি সকল সত্য মরণধর্মী, মৃত্যুতে পর্যবসিত এবং মৃত্যুর অনতীত। ভগবান এরূপ বললেন। সকল প্রাণী মরবে, জীবিত সত্ত্বও মরছে। তারা পাপা পুণ্যের ফল লাভ করে কর্মানুসারে গমন করবে। পাপকর্মীরা নিরয় দুঃখ ভোগ করবে এবং পুণ্যকর্মীরা সুগতিতে উৎপন্ন হবে। তাই পরকালের জন্য নানাবিধ পুণ্য সঞ্চয় করা উচিত। কারণ পরলোকে প্রাণীগণের পুণ্যগুলো প্রতিষ্ঠা হয়। 3. লোকসূত্র 134। শ্রাবস্তি নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে জিজ্ঞেস করলেন, ভন্তে, মানুষের অহিতের জন্য, দুঃখের জন্য, নিরানন্দে অবস্থানের জন্য কয়টি উৎপন্নধর্মী ধর্ম উৎপন্ন হয়?
মহারাজ, মানুষের অহিত, দুঃখ ও নিরানন্দে অবস্থানের জন্য তিনটি উৎপন্নধর্মী ধর্ম উৎপন্ন হয়। তিনটি কি কি? মহারাজ, উৎপন্নধর্মী লোভধর্ম মানুষের অহিতের জন্য, দুঃখের জন্য, নিরানন্দে অবস্থানের জন্য উৎপন্ন হয়। উৎপন্নধর্মী দোষধর্ম মানুষের অহিতের জন্য, দুঃখের জন্য, নিরানন্দে অবস্থানের জন্য উৎপন্ন হয়। উৎপন্নধর্মী মোহধর্ম মানুষের অহিতের জন্য, দুঃখের জন্য, নিরানন্দে অবস্থানের জন্য উৎপন্ন হয়। মহারাজ, এই তিনটি উৎপন্নধর্মী ধর্ম মানুষের অহিত, দুঃখ ও নিরানন্দে অবস্থানের জন্য উৎপন্ন হয়। ভগবান এরূপ বললেন। ফলবান বৃক্ষ যেমন নিজের ফলের জন্য তছনছ হয়, তেমনি নিজের মনে উৎপন্ন লোভ, দেশমোহ পাপচিত্তসম্পন্ন ব্যক্তিকে ধ্বংস করে। 4. ধনুর্বিদ্যা সূত্র 135 শ্রাবস্তি নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে জিজ্ঞেস করলেন, ভন্তে, কাকে দান দেয়া উচিত? মহারাজ, যার প্রতি চিত্ত প্রসন্ন হয়। ভন্তে, কাকে দান দিলে মহাফল লাভ হয়? মহারাজ, কাকে দান দেয়া উচিত? ও কাকে দান দিলে মহাফল লাভ হয়? এই দুটি প্রশ্নের ভিন্নতা আছে। মহারাজ, শীলবান ব্যক্তিকে দান দিলেই মহাফল লাভ হয়, দুঃশীল ব্যক্তিকে দান দিলে সেরূপ ফল হয় না। মহারাজ, তাহলে আমি আপনাকেই প্রতিপ্রশ্ন করি, আপনার খুশিমতো উত্তর দিবেন। মহারাজ, তা আপনি কি মনে করেন? ধরুন এখানে আপনার যুদ্ধ সমুপস্থিত হল, সংগ্রাম শুরু হল। তখন এই যুদ্ধে অংশ নিতে অশিক্ষিত, অদক্ষ, অযোগ্য, ধনুর্বিদ্যায় অনিপুণ, ভীত, শঙ্কিত, ত্রাসিত ও পলায়নকারী ক্ষত্রিয় কুমার আগমন করে। আপনি কি তাকে পছন্দ করবেন? তাদৃশ ব্যক্তিকে দিয়ে কি আপনি সফল হবেন? না ভন্তে, আমি সেই ব্যক্তিকে পছন্দ করব না, তাকে দিয়ে আমি সফলও হব না। মহারাজ, ধরুন এই যুদ্ধে অংশ নিতে অশিক্ষিত ব্রাহ্মণ কুমার আগমন করে, বৈশ্য কুমার আগমন। ধনুর্বিদ্যা সূত্র 135 শ্রাবস্তি নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে জিজ্ঞেস করলেন, ভন্তে, কাকে দান দেয়া উচিত? মহারাজ, যার প্রতি চিত্ত প্রসন্ন হয়। ভন্তে, কাকে দান দিলে মহাফল লাভ হয়? মহারাজ, কাকে দান দেয়া উচিত? ও কাকে দান দিলে মহাফল লাভ হয়? এই দুটি প্রশ্নের ভিন্নতা আছে। মহারাজ, শীলবান ব্যক্তিকে দান দিলেই মহাফল লাভ হয়, দুঃশীল ব্যক্তিকে দান দিলে সেরূপ ফল হয় না। মহারাজ, তাহলে আমি আপনাকেই প্রতিপ্রশ্ন করি, আপনার খুশিমতো উত্তর দিবেন। মহারাজ, তা আপনি কি মনে করেন? ধরুন এখানে আপনার যুদ্ধ সমুপস্থিত হল, সংগ্রাম শুরু হল। তখন এই যুদ্ধে অংশ নিতে অশিক্ষিত, অদক্ষ, অযোগ্য, ধনুর্বিদ্যায় অনিপুণ, ভীত, শঙ্কিত, ত্রাসিত ও পলায়নকারী ক্ষত্রিয় কুমার আগমন করে। আপনি কি তাকে পছন্দ করবেন? তাদৃশ ব্যক্তিকে দিয়ে কি আপনি সফল হবেন? না ভন্তে, আমি সেই ব্যক্তিকে পছন্দ করব না, তাকে দিয়ে আমি সফলও হব না। মহারাজ, ধরুন এই যুদ্ধে অংশ নিতে অশিক্ষিত ব্রাহ্মণ কুমার আগমন করে, বৈশ্য কুমার আগমন করে, শূদ্র কুমার আগমন করে। তাদৃশ ব্যক্তিকে দিয়ে আমি সফলও হব না। মহারাজ, তা আপনি কি মনে করেন? ধরুন এখানে আপনার যুদ্ধ সমুপস্থিত হল, সংগ্রাম শুরু হল। তখন এই যুদ্ধে অংশ নিতে সুশিক্ষিত, দক্ষ, যজ্ঞ, ধনুর্বিদ্যায় নিপুণ, নির্ভীক, সাহসী, ভয়শূন্য ও অপলায়নকারী ক্ষত্রিয় কুমার আগমন করে। আপনি কি তাকে পছন্দ করবেন? তাদৃশ ব্যক্তিকে দিয়ে কি আপনি কৃতকার্য হবেন? হ্যাঁ ভন্তে, আমি সেই ব্যক্তিকে পছন্দ করব, তাকে দিয়ে আমি কৃতকার্যও হব। মহারাজ, ধরুন এই যুদ্ধে অংশ নিতে সুশিক্ষিত ব্রাহ্মণ কুমার আগমন করে, বৈশ্য কুমার আগমন করে, সুশিক্ষিত, দক্ষ, যজ্ঞ, ধনুর্বিদ্যায় নিপুণ, নির্ভীক, সাহসী, ভয়শূন্য ও অপলায়নকারী শূদ্র কুমার আগমন করে। আপনি কি তাকে পছন্দ করবেন? তাদৃশ ব্যক্তিকে দিয়ে কি আপনি কৃতকার্য হবেন? হ্যাঁ ভন্তে, আমি সেই ব্যক্তিকে পছন্দ করব, তাকে দিয়ে আমি কৃতকার্যও হব। মহারাজ, তেমনি কোনো ব্যক্তি যদি যে কোনো কুলাগার হতে অনাগারীকে প্রব্রজিত হয়, আর সে যদি পঞ্চাঙ্গ প্রহীন ও পঞ্চাঙ্গে বিমণ্ডিত হয়, তাকে দান দিলেই মহাফল লাভ হয়। তার কোন পঞ্চাঙ্গ প্রহীন হয়? কামচ্ছন্দ, ব্যাপাদ, স্ত্যান্মিদ্ধ, ঔদ্ধত্য কৌকৃত্য ও বিচিকিৎসা প্রহীন হয়। তার এই পঞ্চাঙ্গ প্রহীন হয়। সে কোন পঞ্চাঙ্গে বিমণ্ডিত হয়? অসৈক্ষ শিলস্কন্ধে, অসৈক্ষ সমাধিস্কন্ধে, অসৈক্ষ প্রজ্ঞাস্কন্ধে, অসৈক্ষ বিমুক্তিস্কন্ধে ও অসৈক্ষ বিমুক্তি জ্ঞানদর্শন স্কন্ধে বিমণ্ডিত হয়। সে এই পঞ্চাঙ্গে বিমণ্ডিত হয়। এই পঞ্চাঙ্গ প্রহীন ও পঞ্চাঙ্গে বিমণ্ডিত ভিক্ষুকে দান দিলে মহাফল লাভ হয়। ভগবান এরূপ বললেন। ধনুর্বিদ্যায় সুদক্ষ, বলবান, বীর্যসম্পন্ন ব্যক্তিকেই রাজা যুদ্ধের জন্য পছন্দ করেন, শুধু বংশমর্যাদায় কাপুরুষকে সমর্থন করেন না। সেরূপ যার কাছে ক্ষমাগুণ ও বিনীত স্বভাবধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, সেই অর্হত্বপ্রাপ্ত মেধাবীকে নিজ বংশজাত হলেও পূজা করা উচিত। রমণীয় আশ্রম নির্মাণ করে বহুশ্রুতদের বসবাসের ব্যবস্থা করবে। মর্বভূমিতে জলোচ্ছত্র তৈরি করবে, দুর্গম পথে সোপান নির্মাণ করবে। ঋজুমার্গে পতিত ব্যক্তিদের বিপ্রসন্ন চিত্তে অন্ন, পানীয়, খাদ্যবস্তু, বস্ত্র ও শয্যাসনাদি দান করবে। বিদ্যুৎমালা সমন্বিত শত কঞ্যুক্ত মেঘ যেমন গর্জনপূর্বক পৃথিবীতে বর্ষণ করে স্থল ও নিম্নভূমি পরিপূর্ণ করে, তেমনি শ্রদ্ধাসম্পন্ন, শ্রুতবান, পণ্ডিত ব্যক্তি ভোজনের সুব্যবস্থা করে ভিক্ষাজীবীদের অন্য পানে পরিতৃপ্ত করে। আনন্দিত হয়ে দান বিস্তৃত করে, বা দানীয় বস্তু বিলিয়ে দেয়, এবং দেববৃষ্টি গর্জনের ন্যায়, দান দাও, বলে বলতে থাকে। এতে অর্জিত সেই বিপুল পুণ্যধারা দাতার ওপর বর্ষিত হয়। 5. পর্বতোপম সূত্র 136 শ্রাবস্তি নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎকে ভগবান জিজ্ঞেস করলেন, মহারাজ, এই দিন দুপুরে কোথা হতে আগমন করছেন?
ভন্তে, রাজপদে অভিষিক্ত, রাজ ক্ষমতায় প্রমত্ত, কামতৃষ্ণায় অভিভূত, জনপদ নিরাপত্তাপ্রাপ্ত এবং দিগ্বিজয়ী ক্ষত্রিয় রাজাদের অনেক রাজকার্য থাকে, আমি এখন সেসব কাজে উৎসাহপরায়ণ হয়েছি। মহারাজ, তা আপনি কি মনে করেন, ধরুন পূর্বদিক হতে আপনার বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য ব্যক্তি এখানে আগমন করল। আর সে আপনাকে বলল, মহারাজ, আপনি হয়তো জানেন আমি পূর্বদিক থেকে আগমন করছি। সেদিকে দেখলাম অভ্রসম, বজ্রপূর্ণ ঘনকালো মেঘসদৃশ, বিরাট পর্বত সকল প্রাণীদের বিনাশ করে করে আসছে। আপনার যা করণীয় তাই করুন। অনন্তর আপনার বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য দ্বিতীয় ব্যক্তি পশ্চিম দিক থেকে আগমন করল। তৃতীয় ব্যক্তি উত্তর দিক থেকে আগমন করল। আপনার বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য চতুর্থ ব্যক্তি দক্ষিণ দিক থেকে আগমন করল। আর সে আপনাকে বলল, মহারাজ, আপনি হয়তো জানেন আমি দক্ষিণ দিক থেকে আগমন করছি। সেদিকে দেখলাম অভ্রসম বিরাট পর্বত সকল প্রাণীদের বিনাশ করে করে আসছে। আপনার যা করণীয় তাই করুন। মহারাজ, এরূপ দারুণ মানববিধ্বংসী প্রকাণ্ড মহাভয় উৎপন্ন হলে দুর্লভ মানবজন্মে আপনার করণীয় কি? ভন্তে, এরূপ দারুণ মানববিধ্বংসী প্রকাণ্ড মহাভয় উৎপন্ন হলে দুর্লভ মানবজন্মে ধর্মচর্যা, ধর্মত জীবনযাপন, সমচর্যা, কুশলকর্ম ও পুণ্যকর্ম সম্পাদন ছাড়া আমার কি বা করণীয় আছে? মহারাজ, আমি আপনাকে বলছি, জ্ঞাত করছি যে, জরা মৃত্যুকে জয় করা যায়। জরা মৃত্যুকে জয় করার জন্য আপনার করণীয় কি? ভন্তে, জরা মৃত্যুকে জয় করার জন্যে ধর্মচর্যা, সমচর্যা, কুশলকর্ম ও পুণ্যকর্ম করা ছাড়া আমার কি বা করণীয় আছে? রাজপদে অভিষিক্ত, রাজ ক্ষমতায় প্রমত্ত, কামতৃষ্ণায় অভিভূত, জনপদ নিরাপত্তাপ্রাপ্ত এবং দিগ্বিজয়ী ক্ষত্রিয় রাজাদের অনেক হস্তিযোদ্ধা আছে, তাদেরও হস্তিযোদ্ধাদের জরা মৃত্যুকে জয় করার বা প্রতিরোধ করার কোনো গতি বা উপায় নেই, ক্ষমতা নেই। রাজপদে অভিষিক্ত, দিগ্বিজয়ী ক্ষত্রিয় রাজাদের অনেক অশ্বযোদ্ধা আছে, রথযোদ্ধা আছে, পদাতিক যোদ্ধা আছে, তাদেরও পদাতিক যোদ্ধাদের জরা মৃত্যুকে জয় করার বা প্রতিরোধ করার কোনো গতি নেই, ক্ষমতা নেই। এই রাজকুলে মন্ত্রী, মহামাত্যরা আছেন, যারা আগত শত্রুদের মন্ত্রবলে ভেদ করতে সক্ষম। তাদেরও জরা মৃত্যুকে জয় করার বা প্রতিরোধ করার কোনো গতি নেই, ক্ষমতা নেই। এই রাজকুলে মাটির নিচে লুক্কায়িত, আকাশস্থিত প্রভূত স্বর্ণরৌপ্য আছে। যে ধন দিয়ে আমরা আগত শত্রুদের ভুলাতে পারি। সেসব ধনযোদ্ধাদেরও জরা মৃত্যুকে জয় করার বা প্রতিরোধ করার কোনো গতি নেই, ক্ষমতা নেই। ভন্তে, জরা মৃত্যুকে জয় করার জন্য ধর্মচর্যা, সমচর্যা, কুশলকর্ম ও পুণ্যকর্ম সম্পাদন ছাড়া আমার কি বা করণীয় আছে? মহারাজ, তা ঠিক, তা ঠিক। জরা মৃত্যুকে জয় করার জন্য ধর্মচর্যা, সমচর্যা, কুশলকর্ম ও পুণ্যকর্ম সম্পাদন ছাড়া আর কি বা করণীয় থাকতে পারে? ভগবান এরূপ বললেন। বিশাল শৈলময় আকাশস্পর্শী পর্বতগুলো যেমন চতুর্দিকে পরিবেষ্টন করে বিনাশ করে করে চলে আসে, তেমনি ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, চণ্ডাল, পুক্কুশ, সকল প্রাণীকে জরা মৃত্যু বশীভূত করে। কাউকে বাদ দেয় না, সকলকে পরিমর্দন করে। এই জরা মৃত্যুর উপর হস্তিযোদ্ধা, রথযোদ্ধা, পদাতিক সৈন্যদলের কোনো হাত নেই। মন্ত্রযুদ্ধে কিংবা বিপুল ধন দিয়েও জরা মৃত্যুকে জয় করা সম্ভব নয়। তাই পণ্ডিত, ধীর ব্যক্তি নিজের মঙ্গল চিন্তা করে বুদ্ধ, ধর্ম ও সংঘের প্রতি শ্রদ্ধা উৎপাদন করে কায়, বাক্য, মনে যে ধর্মচারী হয়, সে ইহলোকে প্রশংসিত হয় এবং মৃত্যুর পর স্বর্গে আনন্দিত হয়। তৃতীয় বর্গ সমাপ্ত। স্মারক গাথা। পুদ্গল, মাতামহী, লোক, ধনুর্বিদ্যা, পর্বতোপম। বুদ্ধশ্রেষ্ঠ দ্বারা দেশিত এই কৌশল পঞ্চক। কৌশল সংযুক্ত সমাপ্ত।